আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো না থাকলে বলবেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। Because you will be freelancer within 3 or 4 months. Yes. One thing just you have to do that practice. Practice make you perfect. Practice give you confident. And confident is the key of success. Yes. Just flow this. Anyone can't stop you to be a freelancer. That's the commitment from me. Yes. জাস্ট সামান্য একটু হার্ডওয়ার্ক করা লাগবে, জাস্ট সামান্য একটু নিজেকে পুশ করা লাগবে। যেখানে আপনি 3 থেকে 4 মাস, সামান্য 3 থেকে 4 মাস কিন্তু লাইফে খুব একটা বড় টাইম না। এই যে করোনার এই যে একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে, এখানে কিন্তু আমাদের দেখেন কতদিন সময় আমাদের চলে গেল, স্কুল ইউনিভার্সিটি সব কিছু বন্ধ। সেখানে 3 থেকে 4 মাস আপনার লাইফ থেকে এটা কিন্তু খুব একটা বড় সময় না। এই সময়টুকু যদি আমরা নিজেকে পারফেক্টভাবে ম্যানেজ করতে পারি, একটু পরিশ্রমটা করতে পারি, তাহলে দেখেন এই 3 থেকে 4 মাস পরিশ্রমে আপনি আপনার কেরিয়ারটাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারবেন। আপনি আপনার কেরিয়ারটাকে প্ল্যানটাকে পারফেক্টভাবে সাজাতে পারবেন। আপনি আপনার কেরিয়ারকে এই যে লার্নিংটা, এই লার্নিংটাকে বেস করে আপনি আপনার ক্যারিয়ারটাকে মুভ করতে পারবেন। এবং ফ্রিল্যান্সার ইজ দ্য ব্রাইট ফিউচার। ইন ফিউচারে আপনি যা শিখতেছেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি কোম্পানিতে জব করেন, আপনি নিজের কোম্পানি করেন, এভরি স্টেজ আপনার এই জ্ঞানটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আবারও বলতেছি, আমরা যেন কোনোভাবেই অবহেলা না করি। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। এবং আপনারা অনেক অনেক লাকি যে এমন একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন, এইভাবে শেখার সুযোগ পাচ্ছেন। ওকে। তো চলেন আমরা একদম ক্লাসে মুভ করি। আজকে আমাদের হচ্ছে 28 নম্বর ক্লাসের পার্ট 2। ওকে, পার্ট 2 বলতে হচ্ছে আমরা একটা ট্যাম্পলেট সিলেক্ট করছিলাম, যে ট্যাম্পলেটটা একটু বড় ছিল। আমরা হচ্ছে আমাদের 1 আওয়ারের মধ্যে এই ট্যাম্পলেটটা শেষ করা পসিবল হয়নি, ওই জন্য আমরা এর যে বাকি পার্টগুলো আমরা আজকে কমপ্লিট করব। ওকে, তো আমরা হচ্ছে যেটুকু করছিলাম সেটা হচ্ছে এই যে সার্ভিস সেকশনটা। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে প্রাইজিং টেবিল, এই যে এটা আছে এটাকে আমরা প্রাইজিং টেবিল বলি মূলত। এটা হলো টিম সেকশন, তারপরে হচ্ছে এটা নিউজ লেটার, তারপরে এটা হলো আপনার ব্লগ সেকশন। ওকে, দেন এটা টেস্টিমোনিয়াল, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। এই সেকশনগুলো আমরা আজকে সবগুলা করার চেষ্টা করব। ওকে, তো চলেন তাহলে আমরা একবারে কোডে মুভ করি। তার আগে আমরা যদি এই সেকশনটাকে একটু চিন্তা করি। ওকে, তো প্রতিটা ওয়েবসাইটের আসলে মূলত কি, যদি আপনারা একটু ডিপলি চিন্তা করেন, প্রথম হইল সেকশন, তারপরে হইল রো, তারপরে হইল কলাম। সব সব কিছু কিন্তু সেম। দেখেন এই জিনিসটাও কি, প্রথমে আমরা কি করছিলাম, একটা সেকশন করছিলাম, তারপরে এটা একটা রো করছিলাম, এটা একটা রো করছিলাম, স্যাম ছিল না? দেখেন এই জিনিসটা কিন্তু স্যাম, এটা একটা টাইটেল আছে, এটা একটা আলাদা রো, এটা একটা রোয়ের ভিতরে এটা হলো 3টা কলাম, এখানে হচ্ছে 1 2 3, এখানে হইলো 1 2 3। একবারে এইটার মতোই এই সেকশনটাও, যেটা শুধু ডিফারেন্ট সেটা হচ্ছে এটার কিছু ডিজাইন একটু ডিফারেন্ট আছে। তো চলেন আমরা এটাকে যদি আবার একটু প্ল্যানিং করার চেষ্টা করি। প্ল্যানিং কিন্তু একটা পারফেক্ট করে আপনার কোডটাকে। প্ল্যানিং ছাড়া কিন্তু আপনি কোডিং করতে বসলে আপনি ভালো পারফর্ম পাবেন না, আপনি হচ্ছে মজাটা পাবেন না, আপনার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হবে। তো চলেন আমরা প্ল্যানিংয়ে কী দেখতে হচ্ছে, প্রথমে একটা সেকশন নিয়ে নিলাম। সেকশনের হইলো এই যে, এখন দেখেন এই যে আমরা কি পাইলাম, 2টা রো পাইলাম, এটা একটা রো আর এটা একটা রো। এটা রো এর এখন দেখলাম যে কলাম কি আছে, না কলাম নাই। এখন আবার সেকেন্ড রোটাতে আসলাম, সেকেন্ড রোতে কি কলাম আছে, হ্যাঁ কলাম আছে। কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। তো আমি 3টা ডিভ নিয়ে নিলাম। যেহেতু ডিভ নিছি তাহলে আমাকে এগুলা তো একটা উইড আছে তাই না, একটা উইড দিয়ে ফ্লোট লেফট করে দিলাম। আর যেহেতু ফ্লোট লেফট করছি তাহলে আমাকে ক্লিয়ার ডিভটা নিতে হবে, এর প্যারেন্টটাকে। একবারে সিম্পল হয়ে গেল লেআউট। তারপরে আপনি ডিজাইন করা শুরু করে দেন। চলেন এই জিনিসটাই করি আমরা। অ্যাজ ইউজুয়াল আমরা এখন যেটা করব সেটা একটা সেকশন তৈরি করে নিই, যে এরকম, যে পিয়ার প্রাইসিং টেবিল সেকশন। তারপরে আমরা যে কি নিতে হবে মনে আছে, এই যে মিড কন্টেন্ট। তারপরে আমরা 2টা রোতে করি। তারপরে হইলো, এখন দেখেন সেকশন টাইটেল তো এখানে সেম আর এখানেও সেম না। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে সেকশন টাইটেল এটাকেই নিয়ে আসতে পারি। এখন যেটা করতে পারি এটা হলো, দেখেন সেকশন টাইটেল এটাকে নিয়ে আসলাম, এবং এইখানে হলো এটা একটু মোটা টাইপের আছে আর এটা একটু চিকনা টাইপের আছে। তো আমরা এটাকে H1 আছে না, তো আমরা এটাকে H2তে করি। তাহলে
চিকনাটা আমরা এই যে H2 তে দিলাম, আর এই যে এটাকে এইখানে দিলাম। তো আমাদের হচ্ছে প্রথম রোটা ডান। তারপরে সেকেন্ড রোতে আসেন। সেকেন্ড রো আমি হচ্ছে এখন করব। তো আমরা এটার কি নাম দেওয়া যায়, যে প্রাইজিং টেবিল আইটেমস বা প্রাইজিং টেবিলস, এমন প্রাইজিং টেবিলস অ্যাশ দিলাম, কারণ এটার ভিতরে আমি এখন এই রোগুলো তৈরি করব। প্রাইজিং টেবিলস নিলাম, এখন টেবিলসের ভিতরে চলে আসি। 1 2 3 তিনটা কলাম আছে। তো এখন আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রাইজিং টেবিল আইটেম, এটাকে তিনটা করে নিলাম 1 2 3। এখন দেখেন যেহেতু তিনটা আছে, তো এখন আমি এটার ইনার জিনিসগুলোতে চলে গেলাম। এখন দেখেন এই যে এটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়। দেখেন এখানে হোভার করলে এই সেকশনটা আছে, এবং এইটার ফুল উইড জুড়ে একটা বটম মানে বর্ডার আছে। যেহেতু ফুল উইড জুড়ে আছে, সেহেতু আমি ফুল সেকশনটাকে প্যাডিং দিতে পারতেছি না। তো আমি এই জিনিসটাকে দুভাগে ভাগ করে নেব। এক হচ্ছে এমন যে প্রাইসিং, সিম্পলি পি লিখি, যে হেডিং এটা একটা, তারপরে কন্টেন্ট, এটাকে আমি কন্টেন্ট নাম দিই। তো পি হচ্ছে কন্টেন্ট, সিম্পল জিনিস। তারপরে পি হেডিংয়ে আমি যখন আসলাম, তখন হচ্ছে এই যে এটাকে আমি হচ্ছে নেই H4, ওকে। দেন আমি যেটা আস্তে আস্তে করে সব এলিমেন্টগুলো নেওয়ার চেষ্টা করি, H4। তারপরে এটাকে আমি হচ্ছে H1-এ রাখি, H1। এইটাকে হচ্ছে আপনার কিসে রাখা যায়, H4-এ রাখি, H5, ওকে। দেন হচ্ছে এটাকে আমি পিতে রাখি। আর এই যে এটা তো ULLI, এটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে লিস্ট আইটেম, ঠিক আছে না। তো আমি ULLI, তারপরে এই যে এগুলা হচ্ছে লিস্ট আইটেমগুলো নিয়ে নিই। তো এটা কিন্তু একবারে প্ল্যানিংটা যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন না, তো আপনার CSS করতে কোনো ট্রাবলে হবে না, আপনি একবারে সুপার কুলভাবে CSSটা করতে পারবেন। আর আমি একটা বলি যে কখনো ঘাবড়ে যাবেন না, যে আপনার যদি কোডিং করতে বসেন যে এইটা আমি করব কিভাবে, খুব কমপ্লেক্স, এই সেই ঘাবড়ে গেলে সমস্যা। ঘাবড়ে গেলে আপনার মস্তিষ্ক মনে করেন যে আপনাকে সব সময় ভয় দেখাবে। তো দেখেন এই যে হয়ে গেল। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে বাটনটা কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টারে আছে। আর এই যে দেখেন এই আপনার লেফট রাইট, আমরা যদি এটা হচ্ছে বাটন কি দিয়ে দেয়, বাটন ট্যাগ দিয়ে দিতে পারি, তারপরে দিয়ে দিতে পারি। এখন এই যে বাটনটা টেক্সট অ্যালাইন সেন্টার, আপনি যদি ইনলাইনকে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেন, তাহলে তো সে সেন্টার হবে না। বা ইনলাইন ব্লক দিয়ে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেন, তাহলে কিন্তু সে ফুল জায়গা জুড়ে হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, তো আমরা এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য এটাকে একটা ডিভের ভিতরে মোড়াই দিব। ওই ডিভটাকে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই, আর এটা যদি ইনলাইন ব্লক থাকে, দেন কিন্তু এটা আবার সেন্টারে চলে আসবে, অ্যাজ লাইক অ্যাজ ইমেজটাকে যেভাবে আমরা সেন্টারে করতাম। তো আমি এভাবে দিয়ে দিলাম যে পি বাটন প্রাইজিং, বা এই যে এটা। তো এখন দেখেন এই যে এই বাটন, আমরা এমনই আরেকটা বাটন করছিলাম, এই যে স্যাম টু স্যাম। তো আমরা যেটা করব, সে আমাদের ওয়েবসাইটে যায়, এই যে আমাদের এই বাটনটার ক্লাসের নাম কি ছিল, এই যে ডিফল্ট বাটন, ঠিক আছে না। তো নিলাম আমি হচ্ছে যে এটার ক্লাসের নাম দিয়ে দিই হচ্ছে ডিফল্ট বাটন। আর এটার বাটনটার লেখাটার নাম কি, লেখাটার নাম হচ্ছে গেট ফ্রি নাও, যে গেট ফ্রি নাও। এই যে আমার কিন্তু মোটামুটি, আর এটাকে তো টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে না, তো আমি দিয়ে দিলাম যে টেক্সট সেন্টার দিয়ে দিলাম। আর এখন দেখেন এই যে সিম্পল জিনিস, এখন আমাদের কি করতে হবে, এই যে 1 2 3 তিনটা না। তো দেখেন এইটাকে হচ্ছে আপনাকে উইথ দিতে হবে, উইথ দিয়ে আপনার 100%কে 3 ভাগে ভাগ করলে হয় 33। তারপরে এই একটা মার্জিন রাইট দেওয়া লাগবে। তারপরে এটা যেহেতু আমি উইথ দিলাম, সেহেতু এটাকে আমার ভাঙ্গানো লাগবে। ভাঙ্গাইতে গেলে কী করতে হবে, ফ্লোট দিতে হবে। ফ্লোট দিতে কী করতে হবে, ওর প্যারেন্টটাকে দিতে হবে ক্লিয়ার। তো আমরা এই কাজগুলো করে নিই। তো এইখানে আমি কি দিলাম, যে যেহেতু তিনটা হলে কী হবে, ফ্লোট লেফট, দুইটা হলে ফ্লোট লেফট, ফ্লোট রাইট। মানে এতবার বলছি এই জিনিসগুলো, আচ্ছা কি লেফট, তাই না। এখন এই যে লেফট ফ্লোট যদি আমরা দিই, তাহলে এর প্যারেন্টটাকে কী করতে হবে, ক্লিয়ার করতে হবে না, কোনো ঝামেলা ছাড়াই। মানে এইভাবে যদি করেন কোনো ঝামেলাই হবে না। আর ক্লিয়ার কিন্তু অবশ্যই দিবেন। ওকে, তো এই যে ক্লিয়ার। দেন হচ্ছে আমরা এখন যেটা করব, যে এই যে ক্লাসগুলো নিয়ে নিই, আর এই যে স্যাম জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, কারণ এই যে একই জিনিস তো বারবার আমাদের রিপিট হচ্ছে, তাই না। তো এই যে একই জিনিস আমাদের 3 বার হবে, 1 2
3 বার হয়ে গেল। এখন আমি যদি এখানে একটা কমেন্ট করি যে প্রাইসিং টেবিল সিএসএস, তো আমি এই যে আমি হচ্ছে প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে প্রাইজিং টেবিল সেকশনটাকে নিয়ে নিব। সেকশনটার হচ্ছে কি আছে চলেন দেখি। সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা রিলোড দেবো না, রিলোড দিলে বারবার সময় নষ্ট হচ্ছে। এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম বিজি, এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম যেহেতু এটা, তাহলে এটার একটা প্যাডিং দিয়ে দিই। দেখেন এখানে একটা এই যে উপরে নিচে জায়গা আছে, তো আমি এখানে প্যাডিং হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিলাম। আমাদের এই কাজটা কিন্তু শেষ হয়ে গেল। দেন এইখানে যদি আমরা আসি, কোথায় গেল, তারপরে কি আছে এই যে সেকশন টাইটেল, এই যে সেকশন টাইটেলের যদি হয় H2, আমরা H2 নিয়েছিলাম না, H2, দেন হচ্ছে ওটা রিলোড দিয়ে দেখব। তারপরে আমরা যেটা করব এই যে সেকশন, ওই যে প্রাইজিং টেবিলসগুলো, যদিও ওই ক্লাসটা আমাদের লাগবে না, তো আমরা নিয়ে রাখি প্রাইজিং টেবিলস। তারপরে হচ্ছে আমাকে যেটা এখন করা লাগবে যে প্রাইজিং টেবিলস আইটেম, এই যে প্রাইজিং টেবিল আইটেমে আমাকে কি করতে হবে চলেন, যেহেতু এই যে আইটেমটাই হচ্ছে এই যে একটা ম্যান ডিফটা, তো আমাকে এটাকে ভাঙার লাগবে না, 3 ভাগে করা লাগবে না। তো 3 ভাগে 100কে যদি আমি 3 ভাগে ভাগ করি তাহলে কত হয় চলেন, 100কে আমি 3 ভাগে ভাগ করলাম যে উইথ, তাহলে হয় 33.3%। এখন এই যে দেখেন একটা ফাঁকা জায়গা আছে, তো এইটাকে তৈরি করার জন্য কি করব যে মার্জিন রাইট আমি দিলাম যে 2%। এখন মার্জিন রাইট 2% দিয়ে দিছে না, তাহলে মার্জিন দিয়ে এখানে যদি আপনি যোগ করেন 2% করে সবগুলোর বাড়বে, আবার 33.3, তাহলে কিন্তু 100-এর উপরে হয়ে যাচ্ছে। তো আমি সেই জন্য এটাকে কমাই দিই, পরে এটাকে মেজারমেন্ট করে দিব। আর এটাকে ফ্লোট লেফট অলরেডি দেওয়াই আছে। আর এটার একটা কি আছে দেখেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তো আমি দিয়ে দিই যে বিজি হোয়াইট। তারপরে কি আছে চলেন দেখি, এটা হইলো আমাদের প্রাইসিং টেবিলটা হয়ে গেল। এই যে এই ক্লাসগুলো নিয়ে নেই, যে তারপরে আমাদের যেটা আছে যে পি হেডিং, তারপরে পি হলো কন্টেন্ট, ঠিক আছে না, পি হেডিং পি কন্টেন্ট, এটাকে নিয়ে নিলাম। দেন হচ্ছে পি হেডিংয়ের হচ্ছে আমাদের কি কি ছিল চলেন, পি হেডিংয়ে H4 H1 H5 পি, তো আমরা এরকম নিয়ে নিই যে পি হেডিং H1, তারপরে হলো H4, তারপরে হলো H5, তারপরে হলো পি, আমি যে এটা নিয়ে নিলাম। এখন কন্টেন্টের ভিতরে আমাদের কি আছে আমরা তো জানি, সেটা হলো যে ইউএল এলআই, তাই না, তো ইউএল আমাদের হচ্ছে এলআই। এখন আমরা এটা নিয়ে নিলাম। আর এই যে দেখেন টেক্সট বাটন, আর আমরা এই যে এটাকে একটু নেস্টেড করে নিই যদি আমাদের দরকার লাগে, এটা প্লাস হচ্ছে এই যে ডিফল্ট বিটিএন ক্লাসটা আমি নিয়ে নিলাম, এই যে ডিফল্ট বিটিএন। ওকে, তো এই আমাদের মোটামুটি জিনিসগুলো হয়ে গেল। আমরা যদি এখন এটা রিলোড দিই, ওকে রিলোড দিই, তাহলে এই জিনিসটা দেখি, এই যে দেখেন একটা কিন্তু ক্লিয়ার সিস্টেমে চলে আসে, এই যে এটা এটা এটা। তো চলেন এই জিনিসটাকে আগে সাজাই, এই যে এটাকে আগে সাজাই নেই, গুছাই নেই, ঠিক আছে না। তো প্রথমে আমি এই যে আমি যেটা করব এখন সেটা হচ্ছে এই যে প্রাইজিং টেবিল এর যে হচ্ছে মিড কন্টেন্ট, আবার হচ্ছে এটার ভিতরে যে দুইটা আছে, আমি এটাকে একটা কাজ করি যে মার্জিন টপ করে দেই যে 80 পিক্সেল, ওকে। আর এই যে সেকশনের যে H2 আছে, ঠিক আছে, H2কে করে দিলাম যে ফ্রন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল, আর ফ্রন্ট ওয়েট হচ্ছে 400, হ্যাঁ, নাহলে দিয়ে দিলাম যে 500। ওকে, তো এটা ফ্রন্ট সাইজটা আর একটু বাড়াই দিই, আর এটাকে করে দেই হচ্ছে মার্জিন বটম 10 পিক্সেল 20 পিক্সেল। তো চলেন এটুকু আমাদের সিএসএস এ পেস্ট করে দেই, এটা হলো এইটা। আর যেটা এখন আমাদের এটা কি করলাম যে মার্জিন টপ করছি, প্রাইসিং টেবিল, কোথায় প্রাইসিং টেবিল, এই যে এটা কি করছি মার্জিন টপ 80। তো এই যে আমাদের মোটামুটি এই জিনিসটা হয়ে গেল। আর এটার কি ফ্রন্ট সাইজ একটু কম আছে নাকি, হ্যাঁ, ফ্রন্ট ওয়েট হচ্ছে, আমরা একটা কাজ করি, ফ্রন্ট ওয়েট 400, ফ্রন্ট ওয়েট হচ্ছে 300। এটা কোথায় আছে সার্চ করে, ফ্রন্ট ওয়েট 300, ফ্রন্ট ওয়েট হলো 300। এই যে আমাদের এটা কিন্তু মোটামুটি হয়ে গেল।
এখন দেখেন যে এই যে বাটনটাও কিন্তু চলে আসছে। তারপরে এই যে আমাদের ম্যান যে প্রথম যেটা দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু একটা একটা করে সিএসএস করি। ওকে, প্রথমে যেটা হচ্ছে সেটা আমি এই যে এটাকে করি যে লিস্ট স্টাইল না। ওকে, দেন যদি রিলোড দেই তাহলে কিন্তু লিস্ট স্টাইল চলে গেল। এখন দেখেন যে সিম্পলি আমি যদি ডিজাইনগুলো করা শুরু করি, এই যে দেখেন এটার একটা প্যাডিং আছে, এটার একটা প্যাডিং আছে, এটা একটা বর্ডার বটম আছে। তো চলেন আমরা এই জিনিসগুলো দিয়ে দিই। এই যে এটার একটা প্যাডিং দিয়ে দিই হচ্ছে কত 30 পিক্সেল, তারপরে এটারও প্যাডিং দিয়ে দিই হচ্ছে 30 পিক্সেল। আর এই যে দেখেন এটার একটা বর্ডার বটম আছে, বর্ডার আর আমরা কি দিই বটম 1 পিক্সেল সলিড, এটার হচ্ছে ডিডিডি দেই। এখন যদি রিলোড দেই তাহলে দেখবেন একটু জিনিসটা আরেকটু গুছালো লাগতেছে। তো চলেন আরেকটু গুছাই। এইখানে যেটা করি যে এটা হচ্ছে মার্জিন টপ বটমে দিয়ে হচ্ছে 20 পিক্সেল, লেফট রাইটে 0। এই যে এখন এটার ফ্রন্ট সাইজ এই জিনিসগুলো আস্তে আস্তে করে ঠিক করলে কিন্তু আমার এখানে প্রাইজিং টেবিলটাই তৈরি হয়ে যাচ্ছে। তো চলেন এই জিনিসটা একটা একটা করে ঠিক করি। এই যে আমাদের এই হচ্ছে কত, এটা কত ফ্রন্ট সাইজ হলো কত দেওয়া আছে এখানে, একটু বাড়াই 25 পিক্সেল করি। আর ফ্রন্ট ওয়েট হচ্ছে কত দিই 400 500। ওকে, সবগুলোর 500 মনে হয় ফ্রন্ট ওয়েট। আচ্ছা এই যে দেখেন, তারপরে এই যে H1টাকে ধরি, H1টাকে একটা হচ্ছে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে মার্জিন করে টপ বটমে 20 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 0। চলেন আর একটু বাড়াই। আর এটার করি হচ্ছে ফ্রন্ট সাইজ 30 পিক্সেল, এটা কত বড় আছে, চলেন এটা অনেক বড় ফ্রন্ট সাইজটা। এখন দেখেন এই যে এই জিনিসটা আমি হচ্ছে আপনাকে বলতেছি এটা কেমনে করবেন, এই যে এটা ছোট কেমনে করবেন। তো আগে এই জিনিসগুলো করে নিই। তার এই যে এটা হইলো আপনার এইচ ফাইভ এর কত ফ্রন্ট সাইজ, প্রথমে দিয়ে দিই ফ্রন্ট ওয়েট 500, ফ্রন্ট সাইজ হলো 20 পিক্সেল, ঠিক আছে, দিয়ে দিই মার্জিন বটম 10 পিক্সেল, আরও বেশি মার্জিন বটমটা একটু বেশি। এগুলা তো সিম্পল জিনিস তাই না, এগুলা তো আপনারা নিজেরাই এখন পারফেক্টলি করতে পারবেন আই হোপ। তারপরে দেখেন এই যে পি এর হচ্ছে কি ফ্রন্ট সাইজটা একটু বেশি আছে, জাস্ট ফ্রন্ট সাইজ হলো 20 পিক্সেল, লাইন হাইট 1.8 em, কমাইতে 6। এই যে দেখেন জিনিসটা কিন্তু মোটামুটি হয়ে গেল। আর এই যে এটারও আর একটু বেশি প্যাডিংটা আছে, চলেন এটা প্যাডিংটা বাড়াই, এই যে ঠিক আছে না। আর এই যে লেখাটা আর একটু ছোট করে দিই 20 পিক্সেলে, ফাইন। আর মোটামুটি আর এই যে এটার একটা মার্জিন টপ দিই তাহলে পারফেক্ট হয়ে যাবে, মার্জিন টপ 10 পিক্সেল, কত 40 পিক্সেল, 50 পিক্সেলে দিয়ে দিই, পারফেক্ট। এটা মার্জিন টপ না দিয়ে আমরা যেটা করি H1 এর এটা মার্জিনটা বাড়াই দিই, এটা হচ্ছে উপরে নিচে সব জায়গায় মার্জিন আছে। তো চলেন কত হয়, পারফেক্ট দেখায় কত, হ্যাঁ 42 দিলাম। তো আমরা যেটা করব এইচ হেডিংটাকে সিএসএস করলাম H1, চলেন H1 কোথায়, H1টাকে সিএসএস করলাম, H4টাকে সিএসএস করছি, এগুলা নেই, H1 H4, তারপরে হইল কত H5, তারপরে হচ্ছে এই পি। ওকে, পি আমরা মোটামুটি এই জিনিসগুলোকে নিয়ে নিলাম। এখন দেখেন যে এই যে এটা হচ্ছে একটা মজার জিনিস দেখেন। তো এইটা আমরা তো আমাদের হচ্ছে কি এই যে এইটুকু শুধু বড় থাকবে আর এইটুকু ছোট থাকবে। তো এখন এটা কীভাবে স্টাইল করব, এইটাকে আমাকে যেটা করতে হবে যে স্পানের ভিতরে রাখতে হবে এই যেভাবে। ওকে, তো আমি সব জায়গায় এইভাবে দিয়ে দিই, তাইলে আমি স্পানটাকে ধরে এখন ডিজাইন করতে পারবো। এই যে এইভাবে দিয়ে দিলাম। আর এইখানেও যেহেতু আমরা 3 জায়গায় কপি করে দিছি সেহেতু এইখানে স্পান, এই যে এখন আমি চলেন এই জিনিসটাকে ধরবো, এই যে H1 এর ভিতরে যদি স্পান থাকে কিভাবে ধরবো, এই যে এইভাবে। তো চলেন এটাকে হচ্ছে ফ্রন্ট সাইজ হবে 20 পিক্সেল, দেখছেন এই যে একবারে ছোট হয়ে গেল। তো এই যে এটাকে কপি করে আমাদের সিএসএস এ দিয়ে দিই। তো হচ্ছে কোথায় আমাদের H1 এর নিচে রাখি এটাকে, হ্যাঁ
মোটামুটি এই জিনিসটা হয়ে গেল। এখন যেটা করা লাগবে শুধু এইটাকে ডিজাইন করা লাগবে। চলেন এইটার একটা মনে হয় ফ্রন্ট কালারটা আলাদা আছে, এই যে এটা কালার আছে। তো আমরা ইউএলএলআই এর ফ্রন্ট সাইজটা একটু বাড়াই দেব। কালার এটা ফ্রন্ট সাইজ 20 পিক্সেল, ঠিক আছে, ওকে ফাইন। ফ্রন্ট সাইজ 20 পিক্সেল, আর এটা মার্জিন টপ বটমে আর একটু এটা জায়গাটা হবে 25 করে রাখি, 30। তো চলেন এটা এখন শুধু আইকনগুলো দিয়ে দিতে হবে। তো চলেন এটা কোথায়, হ্যাঁ এখানে। তো এই যে দেখেন আইকনগুলো এখন আমাকে যদি এখানে দিয়ে দিই, তো আইকনটা হচ্ছে কীভাবে দিবেন, তো সিম্পলি, তো এটা কি টিক, চেক বক্স, চেক, এটা কোনটা আছে আমাদের, কোনটা আইকন আছে, চেক, এই চেক। তারপরে একটা হলো এটা মূলত হচ্ছে আপনার কি ক্রস, CRO, এই যে টাইম ক্রস, এই আইকনটা। তো এটা হচ্ছে আমরা দুই জায়গায় দিয়ে দেই, আমাদের কোথায়, এই যে। তো এটা একটা কাজ করি, এটা একটা স্পানের ভিতরে নেই, এটা যদি কোনো স্টাইল করার লাগে তো আমরা এখানে স্টাইলটা করব। তো হচ্ছে স্পানের ভিতরে দিয়ে দিলাম, আর একটা দেই, পরে তখন ক্রসগুলো দেব। এটাকে যেটা করব স্পানের ভিতরে দিয়ে দিলাম, আর এই হলো ক্রসটা, স্পানের ভিতরে দিয়ে দিলাম, স্পানের ভিতরে, আর এটাও আমি দিয়ে দিলাম। ওকে, তো সেভ করি এবং এটা দেখি, এই যে এরকম আসে। তো চলেন এটাকে ডিজাইন করি। এইখানে আমাদের হচ্ছে ইউএল এর ভিতরে এই যে স্পান। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে যেটা করব ডিসপ্লে ইনলাইন ব্লক করব, ফ্রন্ট সাইজটা বাড়াবো হচ্ছে 30 পিক্সেল করে দিলাম। এটার একটা কালার আছে, কালারটা দিয়ে দিলাম, এই যে কালারটা আছে কালার। তো এই যে দেখেন একটু সমস্যা হয়ে গেছে, এটার হইলো এই যে দেখেন এটা এখান থেকে শুরু হয়েছে, এই যে এটা সমান হয় নাই। তো আমরা এটার জন্য যেটা করব সেটা হচ্ছে উইড আমরা দিব হচ্ছে কত 60 পিক্সেল। এই যে দেখেন এখন কিন্তু সে আবার একবারে সমান হয়ে গেছে, দেখছেন। তো আমাদের উইড যেটাতে যত ভালো হয়, এই যে। তো এই জিনিসটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি হয়ে গেল। স্পান কোথায়, স্পান আমাদের, তো আমাদের এই যে আমরা এইখানে এই যে এই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আরেকটা জিনিস করা যায়, একটা কুল ইফেক্ট তৈরি করা যায়। তো আচ্ছা থাক, এখানে যদি আপনি ইউএল এই যে অ্যালাইটার এখানে যদি আপনি বর্ডার বটন দেন তাহলে ভালো হতো। যেহেতু আমরা এই ডিজাইনটা এখন আজকে পারফেক্ট করে করতেছি, শুধু থাক সমস্যা নেই। এই যে দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন যেটা করা লাগবে যে এই যে দেখেন এটার একটা বর্ডার মানে কি আছে, বর্ডার হচ্ছে এই যে বক্স শেডও আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা করি নাই, করতে পারি যেটা, সেটা দেখেন এই যেটা, এই যে এটা মার্জিন রাইট, আর এই যে এইটারও এইটারও মার্জিন রাইট পাই গেছে, এই যে শেষেরটা। তো আমাদের কিন্তু শেষেরটার মার্জিন রাইট দরকার নাই, এই যে এটা দরকার আছে আমাদের। তো এই সাইডগুলো তৈরি করার জন্য মার্জিন রাইট দিছিলাম। তো এই জিনিসটা আমরা এখন করব NTH চাইল্ড দিয়ে, এটা অনেক কুল জিনিস। তো চলেন এইখানে যাই, আমাদের কোথায়, এই যে প্রাইজিং টেবিল, ওকে, অ্যান্ড আমরা একটা সার্চ দিই। এই যে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা নেই, এটার হচ্ছে NTH চাইল্ড হচ্ছে 3টার যেটা করব যে মার্জিন রাইট 0। চলেন দেখি যে মার্জিন রাইট আমাদের এখন পাই কিনা। এই যে মার্জিন রাইট পাচ্ছে না, দেখছেন 3 নম্বরটার মার্জিন রাইট পাচ্ছে না। এই যে আপনার হচ্ছে ইয়েলো যে কালারটা, এটার কিন্তু মার্জিন রাইট কিন্তু এই যে দেখেন এটা কিন্তু মার্জিন রাইট, সরি এটা কি কালার, এই যে মার্জিন রাইট কিন্তু পাচ্ছে না। তো এখন দেখেন এই যে আমরা আর এইটাতে মনে হয় এই জিনিসটা করতে ভুলে গেছি। এটা কিন্তু আরও একটু মজার, মানে একটু ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে। এই যে দেখেন আমরা যদি এইখানে যাই বক্স, এই যে এটার কিন্তু মার্জিন রাইট পাচ্ছে, এটার কিন্তু মার্জিন রাইট পাচ্ছে। তো এই জিনিসটা আমরা করবো কীভাবে, চলেন এইটাও সার্চ দেই। এই যে বক্স, তো আমি নিয়ে নিলাম যে বক্সের ভিতরে আমি যদি NTH চাইল্ড দিয়ে আমি যদি এরকম করি যে হচ্ছে 3, NTH চাইল্ড আমি শুধু 3 দিলাম, দিয়ে কি করলাম যে মার্জিন রাইট হচ্ছে 0। এখন দেখেন এই যে এটার হলো আমি যেটা করছি সেটা হলো এই যে দেখেন 3 নম্বরে মার্জিন রাইট 0 হয়েছে, কিন্তু এই যে এটার আবার মার্জিন ঠিকই পাইছে।
তো এইটা আমি কিভাবে করব যে সব যতই আমি এখানে যদি আমি আরও কপি করে এখানে দেই তো সবগুলো শুধু তিন তিন এইগুলাই পাবে 1 2 3 এগুলাই। তো অ্যান্টি এ চাইল্ড হচ্ছে অ্যান প্লাস হচ্ছে থ্রিটা হচ্ছে কোথা থেকে শুরু করবে, শুরু হবে ওয়ান, মানে হচ্ছে তিনটা গ্যাপ দিয়ে 1 2 3 3 নাম্বার থেকে শুরু হবে এইটা। এটা হচ্ছে কোথা থেকে কাজ করা শুরু করবে এই নাম্বারটা বলে দিচ্ছি। আর এটা হলো আপনার কত কত করে বাড়াবে, এটাতে তো শুরু হলো। আবার 3n টা হচ্ছে মানে ইনফিনিটি, মানে এটা একটা নাম্বার হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন যে 1 2 3 এখানে 3 বলে দিচ্ছে না, সে তিন তিন করে বাড়বে। 1 2 3 3তে যাই কাজ করবে, আবার এখানে যে 1 2 3 এটাতে যাই কাজ করবে। এখন দেখেন এটা কিন্তু আমি যদি রিলোড দেই তাহলে কিন্তু ডাইনামিক্যালি সবগুলোতে কাজ করবে। আপনি যদি আরও নেন এইখানে, তো এই যে দেখেন মার্জিন রাইট এটা কিন্তু হয়ে গেছে। তো এটা এখন যেহেতু আমি মার্জিন রাইট এই পাশে কমাই দিলাম, সেহেতু এটার হালকা একটু উইডটাকে আমি বাড়াই দিতে পারি। চলেন দেখি 32 পিক্সেল এরকম করে। হ্যাঁ, এখন আমি এই যে, তো চলেন এটার উইডটা একটু বাড়াই দিই। তো এখন কিন্তু জিনিসটা আমাদের একবারে পারফেক্ট হয়ে গেল। এই যে ওকে, তো আমরাও এই সেম কাজটাই করতে পারি, যেহেতু আমরা এখানে ইয়ে করছি সেহেতু আমাদের এটার উইডটা হচ্ছে একটু বাড়াই দিতে পারি। চলেন এটাও আমরা করে দিই 32%। দেখি, হ্যাঁ, তো আমাদের প্রাইজিং টেবিল কোথায় উইড দেওয়া ছিল আমরা একটু সার্চ করি। এই যে, তো আমরা এটা করে দিই হচ্ছে 32%। এই যে এখন এটার একটা বক্স শেডো দিব। বক্স শেডো দেওয়ার জন্য হচ্ছে চলেন এই কালারটারই বক্স শেডোটা বানাই। এটা গুগলে নিয়ে যাই, RGB কালার করব। আর আমাদের হচ্ছে এই যে দেখেন আইটেম, ঠিক আছে না, এটা যদি আমি দিই যে বক্স শেডো প্রথমে দিলাম হচ্ছে 3 পিক্সেল, তারপরে দিই হচ্ছে 4 পিক্সেল। প্রথমটা হচ্ছে কি লেফট রাইট, এটা লেফট রাইটের মানটা, তারপরেটা হচ্ছে টপ বটমের মানটা, তারপরে হচ্ছে মানে কতটা ছড়াবে। ওকে, আমি দিলাম 40 পিক্সেল বা হচ্ছে 30 পিক্সেল দিই, 30 পিক্সেল। তারপরে এটা হচ্ছে 0, মানে তারপরে আমি যেটা করি সেটা এই যে কালারটা নিয়ে আসি। ওকে, তো এটা হলো RGB কালার, RGB এ দিতে হবে আমাকে এইভাবে। আর এটা হচ্ছে আমি ঘনত্বটা দিয়ে দিই যে এটা হচ্ছে 1.1। তো আমি যদি এখন এটা রিলোড দিই, এই যে বক্সের ওটা কিন্তু আমার পেয়ে গেছে, ঠিক আছে না। এই যে আমার এটা তৈরি হয়ে গেছে, এই যে এদের মতোই তৈরি হয়ে গেছে। আমরা হচ্ছে যেটা কাজ করতে পারি, এই যে এটার একটু ফ্রন্ট সাইজটা 22 পিক্সেল করে দিয়ে এটা একটু ছোট করে দিই, 25। চলো এই জিনিসটা এইখানে করে দেই হচ্ছে ফ্রন্ট সাইজ কত, ফ্রন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল আর এটা হলো 25। এই যে হয়ে গেছে, তাই না। তো এখন আমাকে যেটা করতে হবে এই যে বাটনটার কিন্তু একটা স্যাম জিনিসটাই করি। এই যে বক্স শেডো মারে দেই, বাটনটা কোথায় আছে আমাদের, কোথায়, এই যে বক্স শেডোটাই সব জায়গায় আমরা দিব। এই যে বক্স শেডো, এই যে, ঠিক আছে না। এটার যেটা করতে পারি আরও একটু ডিপ করে দেই, হ্যাঁ বুঝা যাচ্ছে, আরও একটু যদি করে দেই পারফেক্ট। এই যে দেখেন আমাদের বাটনও হয়ে গেল, সব কিছু মোটামুটি ডান। এখন যেটা এই যে হোবারের জিনিসটা করা লাগবে। হোবারটা আমি কিভাবে করব, চলেন এখানে কি হচ্ছে এই যে আইটেমটাতে হোবার হলে এই জিনিসটা হচ্ছে। তো চলেন আমরা যেটা করি যে এই জিনিসটাকে নেই, আমরা যদি আইটেমে এই যে টেবিলে আমরা যদি হোবার করি, এই যে টেবিল আইটেমটাতে যদি আমরা হোবার করি, কন্ডিশনটা লিখি, এখানে যদি আমরা হোবার করি তাহলে কি হবে, এই যে এইটার টেবিল হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড হবে আমাদের এইটা। এই যে এখন দেখেন ব্যাকগ্রাউন্ড হইল, এই যে কালারও কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, দেখছেন। তো আমরা আবারও তো ব্যাকগ্রাউন্ডটাই দেখি, এই যে এটা। তো চলেন রিলোড দিই, এই যে ঠিক আছে না, এই যে ওভার করতেছি তো এটা হয়ে যাচ্ছে। এখন কালার দিয়ে দিই যে সাদা, কালার সাদা, এই যে কালার সাদা। তো এটা একটা ডিলে তৈরি করি। হেডিং কোথায় আছে, হেডিং এই হেডিং। তো
ট্রানজিশন 0.3 সেকেন্ড, এই যে ডিলে। এখন দেখেন যে এইখানে আবার বাটনটাতে হোভার আছে, এই যে দেখেন বাটনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। চলেন আমরা ওই কাজটাই করি বাটনটাতেও। তো সেম কাজে এখানে যদি হোভার হয় তাহলে এবার কি হবে, আমাদের এই যে বাটন, ঠিক আছে না, এই হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ড হবে এই যে এটা, বাটনের ব্যাকগ্রাউন্ড হবে এটা, কালার হবে সাদা, কালার হবে সাদা। চলেন এই যে, ঠিক আছে না, পারফেক্ট। তো চলেন আমাদের কিন্তু এটা এই জিনিসটি কিন্তু হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলাকে ডিলিট করে দিয়ে আমরা ওই যে ম্যানটা কপি করে দেবো, জাস্ট হয়ে গেল তাইলে। এই যে কই 1 2, এই যে একদম পারফেক্ট, ঠিক আছে। এখন যেটা সেটা হচ্ছে যে টিম সেকশনটা, ওকে একটু দ্রুত করি। আচ্ছা, তো প্রথমে আমাদের এই যে টিম সেকশনটা, এটা আছে টাইটেল, তারপর আরেকটা রো, তারপর 4 ভাগে ভাগ করা আছে। চলুন যে টিম সেকশন, তারপরে হইলো মিড কন্টেন্ট, তারপরে হইলো আমাদের এই যে সেই টাইটেলটাকে নিয়ে আসি। আর একটা যেটা করব সেটা হচ্ছে যে চলেন আগে টাইটেলটাকে নিয়ে আসি। এই যে টাইটেল সেকশনটা, টাইটেল, আর এই টাইটেলটাকে এখানে দিয়ে দেই, আর এটার কোনো ডিসক্রিপশন নাই। ওকে, তো এখন চলেন যে এই যে আমরা কি নেওয়া যায়, টিম মেম্বার্স, আর এখানে নিয়ে নেই যে মেম্বার। এখন চলেন মেম্বারে কি আছে, ইমেজ আছে আর একটা যে লেখা আছে। তো আমি হচ্ছে ইমেজটা নিয়ে নিই, img/মেম্বারে, আচ্ছা ফেস 1, আচ্ছা তো ফেস 1। আর এখন যেটা করি সেটা হচ্ছে যে এই যে ইমেজ, আর এটা একটা নিয়ে নেই যে মেম্বার বায়ো, BIO। এখানে কি নেওয়া যায় যে H4, আর এখানে হলো P, বা আপনারা এক্সপান্ড নিতে পারেন। তাহলে কিন্তু আমার হয়ে গেল এই যে মেম্বার। তো এখন যেটা করব সেটা হচ্ছে, চলুন এটা যেটা করব সেটা হচ্ছে ক্লিয়ার, আমাকে কি করতে হবে লেফট, আর এটা কি করে দিতে হবে ক্লিয়ার। কেন করতে হবে সেটা তো আমরা জানি, তাই না, যে ফ্লোট করে দিলে ক্লিয়ার করতে হয়। তো আমরা এটা 4 নিয়ে নিই, আর এখানে দিয়ে দিই হচ্ছে 4, এখানে দিয়ে দিই হচ্ছে 3, আর এখানে দিয়ে দিই হচ্ছে 2। আর নামগুলো চেঞ্জ করে দেই যেন আমাদের এই ডিজাইনটা একটু সুন্দর দেখায়। এই হলো নামগুলো চেঞ্জ করে দিলাম, ওকে। আর এখন যেটা করব সেটা তো আমরা জানি যে আমাদের কি করা লাগবে, তাই না। তো এই যে এইটা টিম, প্রথমে এটা নেই যে মেম্বার্স টিম, তারপরে হচ্ছে এটার একটা কি টিম সেকশন, এটা একটা প্যাডিং দিব আমরা, প্যাডিং টপ বটমে 50 পিক্সেল, লেফট রাইটে 0। আর টিম মেম্বারের মধ্যে হচ্ছে মেম্বারের হচ্ছে এই যে মেম্বারটাকে আমাকে এখন যেটা করতে হবে, আর মেম্বারের ভিতরে IMG মেম্বার বায়ো, তারপরে এখানে যদি কোনো IMG থাকে, আর এখানে হচ্ছে কি মেম্বার বায়ো। এগুলো জাস্ট ক্লাসগুলোর নামগুলো আমি নিয়ে নিচ্ছি, ওকে, এটা তেমন কিছুই না, ক্লাসের নামগুলো আমি নিলাম। এখন দেখেন আমাদের রিপিট হয়েছে কোনটা, এই যে মেম্বার, ঠিক আছে না, মেম্বারটা কিন্তু আমাদের রিপিট হয়েছে। তো আমাদের উইথ দিতে হবে কোনটাকে, মেম্বারটাকে। তো দেখেন উইথ দিলাম হচ্ছে কত 33, না এটা হচ্ছে 25%, তো আমি 24% দিলাম। আর যেটা করবো এই যে দেখেন একটু ফাঁকা জায়গা আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে মার্জিন রাইট 1 পিক্সেল, বা এরকম করে দিই যে 23 পিক্সেল, মার্জিন রাইট 2%, 23% আর 2%। এখন এটা কি বর্ডার আছে, হ্যাঁ,
আর এই যে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে সাদা, তো আমি দিয়ে দিলাম সাদা। আর এই যে সেম কাহিনী কই, এই যে বক্স শেডো, এইটারও একটা বক্স শেডো আছে, আর এটা একটু বক্স শেডো দিয়ে দিই টু, মানে অপাসিটিটা টু। এই যে দেখেন আমাদের এখন আমি যদি রিলোড দেই তাহলে কি দেখতে পাচ্ছি, চলেন দেখি। এই যে ঠিক আছে না, এখন যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে ইমেজটা ফুল উইড করে দিতে হবে। আইএমজি উইড হলো 100%। এই যে ইমেজ কিন্তু ফুল উইড হয়ে গেছে। এখন দেখেন যে এই যে ইমেজটার হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, চলেন, আর নিচে কিন্তু বর্ডার রেডিয়াস নাই, চলেন আমরা এই জিনিসটা করে দিই। তো হচ্ছে এই যে ইমেজের হচ্ছে বর্ডার রেডিয়াস হচ্ছে প্রথমটা হচ্ছে এই পাশে 10 পিক্সেল, আমাকে বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল 0 0। এই দেখেন উপরে হয়ে গেছে, নিচে কিন্তু বর্ডার কোনো রেডিয়াস হয় নাই। তো চলেন এই যে আমরা আচ্ছা একবারে ডিজাইন করে নিই, বারবার না করি। তাহলে দেখেন এটা কি আছে, এটার হচ্ছে বিশাল একটা প্যাডিং আছে। তো চলেন আমরা একটা প্যাডিং দিয়ে দিই হচ্ছে 30 পিক্সেল। তারপরে এই যে কি আছে, আর এই যে মেম্বার বায়োর মধ্যে হচ্ছে H4 যদি থাকে, মেম্বার বায়ো H4। এখানে হলো ফ্রন্ট সাইজ 20 পিক্সেল, মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল, আর ফ্রন্ট ওয়েট হচ্ছে 500। আর যেটা করি ফ্রন্ট সাইজটা একটু বাড়াই দিই। এই যে আর এই যে লেখাটার হচ্ছে কালার ওই যে F7676, এই যে এই কোডটা। তো চলেন এটা দিয়ে দিই। এই যে মেম্বার বায়ো মধ্যে এটা কালার, এটা হচ্ছে মেম্বার বায়ো, ওকে। তো এটার কালার হচ্ছে এরকম, আর একটু ফ্রন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। এই যে তো আমি যেটা করি সেটা হচ্ছে যে এই যে এখন কিন্তু হয়ে গেছে এই জিনিসটা। তো এইটা একটা একটা করে কপি করে নিয়ে আসি। তো মেম্বার সেকশন কিন্তু হয়ে গেল, সুপার কুল না? একবারে সিম্পল জিনিস। তো মার্জিন, এই যে মেম্বার বায়ো, আর হচ্ছে আইএমজি বর্ডার রেডিয়াসটা হচ্ছে নিতে হবে, জাস্ট বর্ডার রেডিয়াস আইএমজি হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো? তারপরে এই যে মেম্বার টিমটা আছে না, এটার একটা কি করি, এটা একটা মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 10 পিক্সেল। কেমন আছে দেখি, এই তো চলো এটা। আর এই যে এই টাইটেলটার একটু সাইজ ছোট আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে টিম সেকশনের ভিতরে যদি থাকে এই যে সেকশন টাইটেল, তার ভিতরে যদি থাকে H2, তো এটা ফ্রন্ট সাইজ কমাই দেব। যদি থাকে সেকশন টাইটেল তার ভিতরে H2 ফ্রন্ট সাইজ, আচ্ছা এটা আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেই নেই, ফ্রন্ট সাইজ হচ্ছে 45 পিক্সেল, ঠিক আছে না? এই যে আর এই সেকশনটার আমরা যেটা প্যাডিং দিয়েছিলাম, এই প্যাডিংটা হলো কত করে দেই যে 100। একবারে আমাদের হয়ে গেল ডিজাইনটা রেডি, ওকে। এই যে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টিম সেকশনটা তো হয়ে গেল, এখন হচ্ছে নিউজ লেটার। আর নিউজ লেটার সেকশনটা করার প্লাস হচ্ছে দেখি এই যে ফর্মটা প্লাস নিউজ লেটার আর এর যে ইনপুটটা, এই ডিজাইনটা কিন্তু দুইটারই সেম। তো আমরা একটা ক্লাস নিয়েই দুইটা ডিজাইন, মানে এটাতে যেন আর না করতে হয় বা একবারে করলে যেন হয়ে যায় সেই জিনিসটাই করব। তো চলেন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা এখানে নিয়ে দেই যে হচ্ছে কি নিউজ লেটার সেকশন। তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল মিট কন্টেন্ট। দেখেন এখন এটার কি কোনো কলাম আছে? নাই না। তো আর দেখেন এই যে টাইটেলটা এটা কাটার কোনটার সাথে মিলে, এই যে এই টাইটেলটার সাথে মিলে, তাই না? তো আমরা চলেন এই টাইটেলটা কোথায় আছে, এই যে এই টাইটেলটা কপি করে নেই, এই যে স্যাম টু স্যাম। এখন হচ্ছে আমরা এই যে টাইটেলটা এখানে দিয়ে দিলাম, আর এখানে কি আছে নিউজ লেটারে, এটা উপরে আছে তাই না? তো এটা উপরে দিলাম, আর হচ্ছে এটা সাবস্ক্রিপশন টু নিউজ লেটার এটা নিচে দিলাম। আর এখানে আমি একটা কাজ করতে পারি যে নিউজ লেটার টাইটেল, এখানে একটা আলাদা ক্লাস দিতে পারি। তো আপনাদের এটাও দেখা হয়ে যাচ্ছে,
টাইটেল, তাহলে আমরা যদি কাস্টম ক্লাস করা লাগে তাহলে আমরা এই ক্লাসটা ধরে ডিজাইন করব, তাহলে এই ডিজাইনটা এইটুকুতেই কাজ করবে, মানে এইটুকুতেই কাজ করবে, বাইরে আর কাজ করবে না। এটাও কিন্তু একটা নেক্সটেডের ওয়ে বলতে পারেন, মানে বুটস্ট্র্যাপে এভাবেই আপনি কাস্টমাইজ করবেন। তো আচ্ছা চলেন, এই যে কিন্তু আমার কিন্তু ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেল। এখন আমাকে যেটা করা লাগবে যে টেক্সট সেন্টার, এটা তো অলরেডি আছেই। এখন এই জিনিসটা তৈরি করা লাগবে, এটা একটা ফর্ম আর এটা একটা সাবমিট বাটন, তাই না? তো চলেন একটা ফর্ম নিয়ে নিই, আমরা একটা ডিভ নিয়ে নিই, সরি এটা একটা, এখানে হচ্ছে একটা ডিভ নিয়ে নিব, নিয়ে হচ্ছে কি দেওয়া যায় যে ইনপুট নিউজ লেটার ফ্রম ট্যাগের হচ্ছে ইনপুট, আমরা এটার হচ্ছে ক্লাস দিয়ে দেই যে হচ্ছে ডিফল্ট ইনপুট, আর এটা হলো কি ইমেল, তো ইনপুট টাইপ হচ্ছে ইমেল, আর এটা প্লেস হোল্ডারটার নাম কি ইমেল অ্যাড্রেস, প্লেস হোল্ডার ইমেল আর অ্যাড্রেস, ঠিক আছে না? আর এই যে এটা হলো সাবস্ক্রাইব, তো আমরা একটা বাটন নিতে পারি, বাটন নিয়ে বলে দিতে পারি যে সাবস্ক্রাইব, আর এখানে যেটা করতে হবে যে টাইপ দিতে হবে, অবশ্যই আপনাকে দিতে হবে সাবমিট। এখন দেখেন এই যে বাটন, এই বাটনটা মনে হয় কোন জানি বাটনের সাথে মিলে যায় হুবহু। আচ্ছা, কোনো মিল আছে কি বাটনের সাথে? কোথাও না, মিল নাই। তো আমরা একটা তৈরি করি যে হচ্ছে সাবমিট বাটন, এটার সাথে আবার এটার মিল আছে মনে হয়, হ্যাঁ। তো আমরা এরকম তৈরি করি ক্লাস সাবমিট SUBMIT বাটন BTN। এখন দেখেন এই ডিজাইনগুলো আমরা নিয়ে নিই, তো এই সেকশনটা বারবার রিলোড দিয়ে সময় নষ্ট করবো না, এই সেকশনটা হচ্ছে নিয়ে নিই, তারপরে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, এটার এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো BGC ব্যাকগ্রাউন্ড কালার, বা এটা একটা ক্লাসের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারতাম, তাও একটা বেটার হইতো। চলেন এই জিনিসটা আপনাদের দেখাই দিই। তো আমরা যেটা করব যে এটা কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা এটা এরকম দিই যে PBG, মানে এরকম যদি দিই যে এরকম দিয়ে PBG দিয়ে BGC, আমরা যদি হচ্ছে এটা সব সময় দিয়ে দিই, বা এরকম অফ হোয়াইট দিতে পারেন এরকম। তো আমরা যদি এই ক্লাসটা যেখানে দিব ওইখানে ওর ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যাবে। তো আমরা যদি এই ক্লাসটা এখানে দেই তাহলে কিন্তু বারবার আপনাকে এই যে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসে, বারবার কিন্তু একই জিনিস করতে হচ্ছে না। চলেন আমরা হচ্ছে এই যে, ঠিক আছে না? তো আমরা যদি এইখানে যাই এবং এটা যদি রিলোড দেই তাহলে দেখবেন যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল, বারবার একই জিনিস কিন্তু আমাদের আর করতে হচ্ছে না। TION এন্টার, চলে গেছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড সেকশনটা আমরা আগে এভাবে নিয়ে নিই যে এটা হলো কি নিউজ লেটার CSS, নিউজ লেটার সেকশন, তারপরে হচ্ছে কিনে এটা আছে সেকশন টাইটেলের সাথে এই যে এরকম যদি থাকে, এখন যদি H2 থাকে, তারপরে হচ্ছে আমাদের নিউজ লেটার ফ্রম, তারপরে হলো ডিফল্ট ইনপুট। দেখেন ডিফল্ট ইনপুটে এখানে কিন্তু ইমেল আছে, আমরা কিন্তু সবগুলোর সাপোর্ট দিয়ে দিব। ডিফল্ট ইনপুট, তারপরে এলো হলো সাবমিট বাটন। ওকে, তো আমরা এখন এটার ডিজাইনগুলো শুরু করে দিই, চলো। তো প্রথমেই যে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, এটার প্যাডিং টপ বটমে 100 পিক্সেল, লেফট রাইটে 0। এই এখন এই যে এটার চলে আমরা এই যে ইনপুটটার ডিজাইন শুরু করে দিই। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর একটা উইড দিয়ে দেই, উইড হচ্ছে 350 পিক্সেল দিয়ে দেই, তারপরে একটা প্যাডিং দিয়ে দেই হচ্ছে 20 পিক্সেল, লেফট রাইটে হলো আপনার কত 15 পিক্সেল, তারপরে ফ্রন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, তারপরে বর্ডার 1 পিক্সেল, সলিড এই কালারের বর্ডারটা দেই নাকি,
নাহলে আপনারা দেখেই আসতে পারেন যে এটা কোন বর্ডার কালার দিছি। চলেন দেখে আসি। স্প্যাট এলিমেন্ট করলে এই যে বর্ডার কালারটা দেখা যাবে। আমরা হচ্ছে বর্ডার কালারটা নিয়ে আসলাম এবং এখানে আপনারা দিয়ে দেন একটা হালকা টাইপের। এখন যেটা করব সেটা হচ্ছে যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, মোটামুটি একটা ডিজাইন চলে আসছে, ঠিক আছে না? এই যে হয়ে গেছে প্রায়। এখন শুধু আমাকে হচ্ছে সাবমিটটা কাজ করা লাগবে, এই যে বাটন। তো এটার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড একটা আছে, এটা হচ্ছে ডিফল্ট কালারটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। আর এই যে হোভার করলে এরকম আছে, আর সাইজটা একটু বড় আছে। তো চলেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। যে তারপরে হলো আপনারা দেখেন ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, তারপরে কালার হলো সাদা, তারপরে বর্ডার হলো নান, তারপরে প্যাডিং হলো 20 পিক্সেল 30 পিক্সেল। তো হচ্ছে লেফট রাইটে প্যাডিংটা বাড়বে, ফ্রন্ট সাইজটাও বাড়বে, ফ্রন্ট ওয়েট হচ্ছে বোল্ড, ফ্রন্ট ওয়েট হচ্ছে 600, কত 500 করে দেয়। বর্ডার রেডিয়াস হচ্ছে কত 10 পিক্সেল, ঠিক আছে না? মোটামুটি কমপ্লিট। তো দেখছেন মোটামুটি কমপ্লিট। এখন আমি যদি এই যে এখন মাউসটা নিয়ে যাচ্ছে না, তো এই যে দেখেন কার্সরটা কিন্তু পয়েন্টার হচ্ছে না। তো এরকম একটা দিয়ে দিই যে কার্সর পয়েন্টার। এখন যদি মাউস নিয়ে যাই এই যে পয়েন্টার, এই যে দেখেন এই পাশে হচ্ছে একটা ইয়ে আছে। তো আমরা যেটা করতে পারি যে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিই, দিয়ে হচ্ছে মার্জিন লেফট যেটা করে সেটা হচ্ছে 20 পিক্সেল করে দিলাম, বা কত আছে দেখি, এরকমই 15 পিক্সেল। তো আমাদের কিন্তু দুইটা ডিজাইনিং হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের নিউজ লেটার ফর্মটার একটা মার্জিন টপ দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। মার্জিন টপ 20 পিক্সেল, কত 60 পিক্সেল দিলাম। এখন চলেন এই জিনিসগুলো আমরা নিয়ে যাই, তারপরে হোভার ইফেক্টটা তৈরি করব। আমাদের হচ্ছে নিউজ লেটার ফর্ম এইটা, তারপরে হচ্ছে এই যে ডিফল্ট ফর্মের আমাদের এটা নিয়ে আসি, এই যে ডিফল্ট ফর্ম, তারপরে হলো সাবমিট। এই তিনটাই তো করলাম না, সাবমিট। এখন আমরা যেটা করতে পারি, এই যে দেখেন এইখানে একটা ইয়ে আছে। তো আমরা এই যে এইটারে করব যে হচ্ছে মার্জিন টপ 100 পিক্সেল, ফ্রন্ট সাইজ হচ্ছে কত 50 পিক্সেল, আর এটা ফন্ট হ্যাঁ এরকমই আছে। আর 100 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ এটা করতে পারি, 55 করতে পারি, ঠিক আছে না? আর এই হলো আমাদের কোথায়, এখানে দিতে পারি। আর এই যে দেখেন এই যে লেখাটা কিপ আপডেট, তো কোথায়, এই যে কিপ আপডেট দিয়ে দিই, ওকে। তো আমাদের এই যে দেখেন এটা কিন্তু তৈরি হয়ে গেল নিউজ লেটার। তো এখন দেখেন এই যে হোবার জিনিসটা তৈরি করতে হবে, হোবারটা প্রথমে এই যে হোবারটা তৈরি করে, এই যে দেখেন এখানে ফোকাস করলে একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা করা লাগবে। তো প্রথমে এটা আমাদের করার জন্য আমরা আগে হোবার ইফেক্টটাতে যাই। আমাদের এই যে ইনপুট টাইপ ডিফল্ট। তো দেখেন হোবার ইফেক্টে কী কী হচ্ছে একটা জিনিস যদি আমি দেখি, যে এখানে হোবার দেখেন হোবার করলে কিছুই হচ্ছে না, কিন্তু আমি যদি ফোকাস করতেছি তাহলে কিন্তু একটা বর্ডার আসতেছে, তারপর আবার একটা ডিপ বক্স শেডো আসতেছে, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, যে নর্মালি একটা বক্স শেডো আছে, তো আমাদের যে ঐতিহ্যবাহী বক্স শেডোর কোডটা সেটা নিয়ে আসি। এই যে তো এই যে নর্মালি কিন্তু একটা বক্স শেডো আছে, তো আমাদের এই যে এটা বক্স শেডোটা দিয়ে দিলাম, আর এখানে আমি হচ্ছে 1 করে দিলাম। এই যে নর্মালি একটা বক্স শেডো আছে, এই যে বাটনটারও একটা বক্স শেডো দিয়ে দিই। এই যে এখন দেখেন যে হোবার করলে আমাদের কিছুই হচ্ছে না, কিন্তু আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি তখন বক্সের ওটা ডিপ হয়ে যাচ্ছে, একটা বর্ডার আসতেছে। তো এইটা হচ্ছে ফোকাস। এই যে ইনপুট টাইপ আছে না, তো এরকম দিবেন যে ফোকাস। এখন এই যে আমরা এই যে বক্স শেডোটা নিয়ে আসবো, বক্স শেডোটা এখানে দিলাম। তো এটা হচ্ছে ডিপ করে দেই, 50 করে দিলাম। আর এই যে দেখেন একটা বর্ডার আসে। এখন আমি যদি এইখানে একটা বর্ডার ডাইরেক্ট দিয়ে দিই, যে বর্ডার 1 পিক্সেল সলিড এবং হচ্ছে এই কালারটা দিয়ে দিই, তাহলে দেখেন একটা জিনিস হবে, এটা এখানে বাজবে। মানে আপনি যখন কার্সরটা নেবেন তখন ঢুক করে 1 পিক্সেল বর্ডার হয়ে গেলে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা অতটা ভালো হবে না। তো এটার জন্য আমরা যদি হোবার বা এই ক্ষেত্রে বর্ডার দিই, তখন একটা জিনিস করবেন যেটা ম্যান কোড হবে, ওইটাতে আপনার এই যে 1 পিক্সেল সলিড এরকম দিছি না, তো 1 পিক্সেল বর্ডার যদি এখানে বাড়ে যায়, তো উইথ কিন্তু 1 পিক্সেল বাড়ে যাবে।
তো এইখানে আপনারা যেটা করবেন, এই যে যদি কোনো ডিফল্ট ইনপুট হয় বা ওই ইনপুটের যদি বর্ডার না দেন, ধরেন এইটার বর্ডার থাকলো না, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা এখন বর্ডারটা তুলে দিলে বুঝতে পারবেন। এই যে ঢুপ করে কিন্তু এই যে একটা হাইড উইডের একটা ঝামেলা তৈরি হবে এখানে। তো ওই জন্য যেটা করবেন যে এইখানে বর্ডার না লাগলেও দিবেন যে বর্ডার 1 পিক্সেল সলিড, ব্যাকগ্রাউন্ড দিবেন ট্রান্সপারেন্ট। তাহলে বর্ডার থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য বর্ডারটা দেখা যাবে না। আর তখন হোভারে যদি আপনি যে বর্ডারটা তৈরি করেন তখন কিন্তু আর এই যে হাইড উইডের ধূপধাপ করে উপরে নিচে উঠে যাওয়ার এই জিনিসটা আর হবে না। তো আমি যদি আমাদের এটা এখন যদি রিলোড দিই, এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, টাইমটা একটু স্লো করে দিতে হবে। ট্রানজিশন 0.4 সেকেন্ড, টাইমটা স্লো করে দিলাম। এই যে ঠিক আছে না। আর এই যে বাটনে কি হয়, বাটনে চলেন বাটনের কাজটা করে নেই। বাটনে হোভার করলে যেটা হয়, একটা বর্ডার চলে আসে 2 পিক্সেল, আর হচ্ছে এই যে একটা হচ্ছে বক্সের ওটা ডিপ হয়ে যায়, আর এই যে কালারটা হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, উল্টা হয়ে যায়। তো চলেন আমরা হচ্ছে বাটনে যদি হোভার করি, হোভার, তাইলে যেটা করব সেটা হচ্ছে যে বক্স শেডোটা একটু ডিপ হয়ে যাবে। বক্স শেডোটা হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে এত। আর যেটা হয় যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যায় তখন হচ্ছে সাদা। তারপরে হয়ে যায় যে বর্ডার হয়ে যায় 2 পিক্সেল সলিড। তারপরে কই আমাদের হচ্ছে বর্ডার কালার কোনটা, এটা হবে। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস ঘটবে, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম। ট্রানজিশন দূর, ট্রানজিশন 0.4 সেকেন্ডস। এই যে দেখেন, এই যে জায়গার একটা ঝামেলা হচ্ছে, দেখছেন? এই জিনিসটা আমি ট্রানজিশনটা বাদ দিই। এই জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম। এই যে দেখেন ধুমধাম করে উইডে ঝামেলা হচ্ছে না? এই জিনিসটাই হচ্ছে কি, দেখেন এই জিনিসটা কীভাবে সলভ করব। সিম্পল জিনিস, এটাতে কোনো বর্ডার নাই কিন্তু এটাতে আমি বর্ডার দিচ্ছি 2 পিক্সেল, তো ওই জন্য ওর উইডটা 2 পিক্সেল বাড়ে গেছে না। তো আমি এই সেম জিনিসটা এইখানে দিব, বাট যেটা করব কালারে দিব হচ্ছে ট্রান্সপারেন্ট। দেখেন এখন এই যে আর কোনো ঝামেলা নাই, একবারে পারফেক্ট হয়ে গেছে, দেখছেন? তো এই জিনিসটা করবেন, এটা আমি তখন বলার চেষ্টা করতেছিলাম। এখন দেখেন যে এই যে কালারটা হচ্ছে এই যে এটা হয়ে যাবে কালার, সরি এখানে হবে কালার। এই যে এখন যদি আমি দেই পারফেক্ট, ওকে। তো আমাদের কিন্তু নিউজ লেটারটাও হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই যে ব্লগ সেকশনটা, ওকে। তো ব্লগ সেকশনটা আপনারা যদি দেখেন, একবারে সিম্পলভাবে চিন্তা করেন, কমপ্লেক্সভাবে চিন্তা করবেন না। আমরা আগে কি করব, আমরা এই যে সেকশনটা নিলাম, সেকশনটার ভিতরে এখন কি দেখতে পাচ্ছি দেখেন তো, ডিপলি চিন্তা করেন, একটু থিঙ্ক করেন। আমরা আগে কি করতাম, রো চিন্তা করতাম, তারপরে কলাম চিন্তা করতাম, ওকে। দেখেন এইখানে আমরা একটা রো, দুইটা রো, ঠিক আছে, দুইটা রোকে ভাগ করে দিলাম। প্রথম রোটাতে আসলাম, এখন আমি চিন্তা করব যে এখানে কয়টা কলাম আছে। এখানে আমি দুইটা কলাম 1 2 দুইটা কলামে ভাগ করে দিলাম, উইথ দিলাম 50%, উইথ দিলাম 50%, ফ্লোর দিলাম লেফট, ফ্লোর দিলাম রাইট, হয়ে গেল। তারপরে দেখেন এইটাও কি দুইটা, ফ্লোট লেফট ফ্লোট রাইট, উইথ দিলাম 50% হয়ে গেল। এটা কি খুব কমপ্লেক্স? তাহলে আমি জিনিসটা করি, খুব মজার জিনিস এটা। এখন এটা হলো কি ব্লগ, তাই না? ব্লগ সেকশন, তারপরে কি এই যে এটা, তো আমি হচ্ছে মিড কন্টেন্ট এই যে দিয়ে দিলাম। এখন আমি দুইটা রোতে ভাগ করে নিই, একটা হলো যে ব্লগ টাইটেল, আর একটা হচ্ছে আমি কি দিই যে ব্লগ আইটেম। তো ব্লগ টাইটেলকে আমি কি করব যে এই যে দুইটা রো বানাইলাম, এখন দুইটা রোয়ের ভিতরে ব্লগ টাইটেল হচ্ছে, দেখেন আবার হচ্ছে দুইটা কলাম বানাবো। চলেন টাইটেলে আমি যেটা করব সেটা হচ্ছে যে দুইটা কলাম তৈরি করে নিই আগে, ব্লগ হেডিং বা HADING এটা দিলাম। তারপরে হচ্ছে এটা রোতে দিলাম যে ব্লগ, সরি এর ব্লগ না দিয়ে হচ্ছে বি হেডিং দেই, আর এটা হচ্ছে বি কন্টেন্ট, বিটি মানে বি টাইটেল কন্টেন্ট, এরকম দিই, তাহলে হচ্ছে নামগুলো আমরা বুঝতে সুবিধা হবে। এই যে ঠিক আছে না। তো এখন যেটা করবো, এই যে টাইটেলটা, এই টাইটেলটা হচ্ছে এইখানে দিব,
H2-তে এখানে দেব, আর এই যে এটাকে আমি হচ্ছে P-তে এখানে দেব। একবারে সুপার কুল। ডিজাইনটার লেআউটটা যদি আপনি একবার বুঝতে পারেন তো ডিজাইন আপনার কাছে কিছুই না, ঠিক আছে? এই যে আমি কিন্তু এই জিনিসটা করে ফেললাম। এখন এই যে এটাতে আসে ব্লগ আইটেম, এই যে রোটা, এই রোটাকে আবার কয়টা ভাগে ভাগ করব? এই রোটাকে দুইটা কলামে ভাগ করব, তাই না? তো চলেন, যেহেতু এই ডিজাইনটা সেম, এই দুইটারই ডিজাইন সেম, তো ক্লাস্টারের নামও সেম রাখবো। তাহলে হচ্ছে যে ব্লগ, এখানে আমি অ্যাস লাগাই দিই, ঠিক আছে না? ব্লগ এরকম দিয়ে যাই যে পোস্ট আইটেম। এখন দেখেন ব্লগ পোস্ট আইটেম তো নিলাম, ব্লগ পোস্ট আইটেমকে দুইটা কলামে করে নিলাম। এখন এখানে কি করব? একটা ইমেজ আর একটা লেখা। তো চলেন এখানে হচ্ছে ইমেজ নিয়ে নেই, আইএমজি, এটা ইমেজটার নাম কি, 020, এটা হলো 02, আর এই যে এটা। এখন দেখেন এই যে লেখাটা, ঠিক আছে না? এখানে হচ্ছে আমি দিয়ে দিই যে ব্লগ পোস্ট কন্টেন্ট। তো এইখানে দিয়ে দিই এটা কত, H3 দিয়ে দিই, H3, এই যে, তারপরে এই যে এটা P হয়ে গেল। এই যে সেম জিনিস এখানেও হবে। তো এটা দুইটা কলাম না, তো আমি 2 দিয়ে দিলাম, এটা 2, তো আমি 2 দিয়ে দিলাম। এই যে এখন দেখেন যে এটার এখন আমি ফ্লোটিংগুলার প্ল্যানিংয়ে আসি। তো এটা কি ফ্লোট লেফট, তাই না? লেফট। আর এটা কি রাইট। তারপরে এটা কি ফ্লোট লেফট না? তাইলে হচ্ছে লেফট। আর ফ্লোট কি, এটাকে রাইটে যাবে, তাই না? তো দিয়ে দিলাম রাইট। আর ফ্লোট লেফট রাইট নিতে কি করতে হয়? এর প্যারেন্টটাকে কি করে দিতে হয়? ক্লিয়ার। শেষ, হিসাব নিকাশ একবারে শেষ। এখন শুধু আমি উইথ দিয়ে দিব, তাহলে কিন্তু আমার লেআউটটা তৈরি হয়ে গেল। খুব কঠিন। চলেন এই যে ব্লগ সেকশনে কি ব্যাকগ্রাউন্ড আছে? না, ব্যাকগ্রাউন্ড নাই। তো চলেন আমরা নিয়ে নিই। এখানে হচ্ছে ব্লগ সেকশন CSS, এই যে এইটার একটা প্যাডিং দিয়ে দিই 100 পিক্সেল 0। তো চলেন এরপরে CSSগুলো আমরা করি। তারপরে এই যে ব্লগ টাইটেল, এইটা হলো একটা রো। তারপর আমার আর একটা রো কি ছিল, এই যে আইটেম, দুইটা রো ছিল, দুইটা রো আমি নিয়ে নিলাম, সিম্পল জিনিস। তারপরে দেখেন এই যে ব্লগ বি হেডিং না, এই যে বি হেডিং, আর এই হচ্ছে আর একটা যেটা এই যে বি কন্টেন্ট। এখন আপনি আসেন যে বি হেডিং আর বি কন্টেন্ট কোনটা? বি হেডিং হচ্ছে এই যে এটা আর এটা, মানে হচ্ছে এই যে এইটা আর এটা। এখন দেখেন এটার হচ্ছে উইথ যদি আমি এভাবে দিয়ে দিই 50-50, এটা তো কোনো এই যে আছে, কোনো আছে, ফাঁকা আছে? ফাঁকা তো নাই, তো বোঝা যাচ্ছে না ওখানে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে উইথ হচ্ছে 50%, আর এটা উইথ দিব 50%। তো আমার লেআউট ডান। আর এই যে দেখেন এটা আপনার হচ্ছে কোথায়, এই যে এটা ব্লগ আইটেম, ঠিক আছে না? ব্লগ আইটেমটা আমার এই যে এখানে আসেন, ব্লগ আইটেমের যেহেতু একটাই ক্লাস, মানে এটা দুইটা কলামেরই একটাই ক্লাস, তো আমি এটাকে কি করলাম যে উইড হচ্ছে করে দিলাম হচ্ছে 48%। যেহেতু একটা মার্জিন রাইট আছে, দেখেন এই যে মার্জিন রাইট আছে, এই যে 48% করে দিলাম। তো এখন যদি আমি এটা রিলোড দেই, কই গেল? দেখছেন আমার ডিজাইন কিন্তু লেআউটটাই হয়ে গেছে। খুব আহামরি জিনিস এগুলা, খুব CSS লিখলাম। হ্যাঁ, কয়টা CSS লিখছি? আচ্ছা চলেন এখন এটাকে ডিজাইন করা যাক। এই যে দেখেন এটা কি, আমরা ধরি এটাকে, এই যে এটার একটা কি করব, এটার একটা প্যাডিং তৈরি করব। প্যাডিং হচ্ছে টপ বটমে 30 পিক্সেল, লেফট রাইটে 0। তো চলেন এই যে, ঠিক আছে না? এই যে সরি, আমাদের হচ্ছে আমরা ভুলটাতে দিচ্ছিলাম। এই হচ্ছে ব্লগ টাইটেল, আমরা একটা প্যাডিং তৈরি করি। লেফট রাইটে হচ্ছে কত, 50 পিক্সেল 0, দেখছেন? এই যে এটা তো 0, আর এটাকে 50 এনাফ, 60 করে দিই। তারপরে দেখেন এই যে বি হেডিংয়ের যদি থাকে হচ্ছে H2, তো এটাকে আমরা কোডিং করা শুরু করি। বি হেডিংয়ের যদি থাকে H2, তাহলে ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। এটা কত? ফ্রন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, আর হচ্ছে 40 পিক্সেল, আর হচ্ছে ফ্রন্ট
ওয়েট নর্মাল না দিয়ে দিই 500। এই যে হয়ে গেল। একটা ফ্রন্ট সাইজটা হচ্ছে আরও বড় করে দিই, 45 পিক্সেল, পারফেক্ট। এখন দেখেন এইটাতে আসেন যে বি কন্টেন্টের ভিতরে যদি পি থাকে তাহলে আমরা এটাকে এখন কোডিং করব। বি কন্টেন্টের ভিতরে যদি পি থাকে, এই যে, তাহলে হচ্ছে কালার হবে আপনার হচ্ছে যে 7676, আর ফ্রন্ট সাইজ হচ্ছে, চলো কালার হচ্ছে এটা, ফ্রন্ট ওয়েট হচ্ছে 400, আর হচ্ছে ফ্রন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 1.6 em। হয়ে গেল। 7 em দিয়ে দেই। এই যে এখন যেটা করতে পারি, এই যে এটারে হচ্ছে মার্জিন টপ 10 পিক্সেল, ওকে, এই যে কত 25 পিক্সেল, একবারে হয়ে গেল। তো চলেন এই জিনিসগুলোকে নিয়ে আসি। আসলে এগুলা মানে কোডিং করতে বসলে একবারে নেশা ধরে যায়। এই হলো আমার হচ্ছে কি, এটা ব্লক টাইটেল হয়ে গেল। এই যে ব্লক টাইটেলে আমি এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বি হেডিং, তো কোনো কিছু করি নাই, এটা H2, বি হেডিং H2, ওকে। আচ্ছা এটা জুম করি নাই না, ও হ্যাঁ, এখন দেখেন আপনাদের দেখতে সুবিধা হবে। H2, বি হেডিং হচ্ছে এই যে এখানে, এটা কি, আচ্ছা বি হেডিং এর H2, তারপরে হলো আপনার এইটা হলো, এখানে কিছু করি নাই, পি কন্টেন্ট পি, তারপরে এগুলাই তো করছি বুঝছি তাই না, হ্যাঁ, সেভ দিলাম, দিয়ে রিলোড দিলাম, হয়ে গেছে। এখন দেখেন এই যে এটা ইমেজটা, চলেন এই জিনিসে আসেন। কি জিনিস এটা, এই যে দেখেন ব্লগ ইমেজ, তারপরে হলো এটা। তো আমরা একটা জিনিস শিখছিলাম, ওই যে একটা ওয়েবসাইট করছিলাম, লেফট দিয়ে ইমেজ, তারপরে এই পাশে কন্টেন্টটা, ওই কাহিনী কিন্তু করতে হবে এখানে। চলেন এইখানে দিয়ে দিলাম যে ফ্লোট লেফট, উইথ দিলাম হচ্ছে 200 পিক্সেল, দেখছেন কত পিক্সেল উইথ আছে। চলেন মনে হয় 350 দিই, 320। তারপরে হচ্ছে মার্জিন রাইট দিয়ে দিই হচ্ছে 30 পিক্সেল, 300 করে দিই সরাসরি, 300 পিক্সেল, মার্জিন রাইট 30 পিক্সেল, এই যে হয়ে গেল। তারপরে এই যে দেখেন এই যে পি কন্টেন্ট আমার কোথায়, এই যে ব্লগ আইটেম, ঠিক আছে না, এই যে ব্লগ আইটেমটাকেই টোটালটাই হচ্ছে দেখেন একটা বক্স শেডোয়া, এই যে এই হচ্ছে এই যে ব্লগ পোস্ট আইটেম, যেটাকে আমি ফ্লোট লেফট উইথ দিচ্ছিলাম, এটার একটা ওই যে ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে এটার একটা আমি যদি বক্স শেডও দিয়ে দিই তাহলে কিন্তু ওইরকম হয়ে যাচ্ছে। চলেন এই জিনিসটা হচ্ছে আমরা জাস্ট ইমেজটাকে নিয়ে আসি, ইমেজের কোডটা এখানে, আর কোথায় গেল ইমেজের কোড, আচ্ছা এই যে ব্লগ পোস্ট আইটেম, এটার হচ্ছে বিজি হচ্ছে সাদা, সরি বিজি হচ্ছে সাদা, আর এই যে আমাদের যে বিশ্ববিখ্যাত বক্স শেডোটা ওইটা নিয়ে আসি, বক্স শেডো, আর এটার হচ্ছে একটু কমাই দেই, 2 করে দেই। এখন দেখেন এই যে এখন এই জিনিসটার কোডিং করি, এই জিনিসটার হচ্ছে কি, এই যে ব্লগ পোস্ট কন্টেন্ট H3, ব্লগ পোস্ট কন্টেন্ট H3, এটা হলো ফ্রন্ট সাইজ হলো 20 পিক্সেল, দিয়ে দিলাম হচ্ছে মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল, ফ্রন্ট ওয়েট হলো 500, ফ্রন্ট সাইজটা আর একটু বড় করে দেই, কত আছে, হ্যাঁ এরকমই ফাইন, হয়ে গেল। তারপরে হচ্ছে এটা পিটাকে ধরি, আমরা তো জানি কালারটার হচ্ছে নাম কি, ব্লগ পোস্ট কন্টেন্ট, আচ্ছা এটা হলো পি, কালারটার নাম হচ্ছে আপনার #H6767676, হয়ে গেছে। ফ্রন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 1.8 em, 7 em, হয়ে গেছে, ঠিক আছে না। লাইন ফ্রন্ট সাইজটা একটু কমবে, 18 পিক্সেল করে দিলাম, বা 20 পিক্সেলই থাক, লাইন হাইট হচ্ছে 6 করে দিলাম। এখন দেখেন এইটা, আর এই যে এটারে হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে মার্জিন টপ 20 পিক্সেল, এই 26 পিক্সেল, হয়ে গেল। আচ্ছা এই যে ব্লগ পোস্ট কন্টেন্ট কই গেল আমার, ব্লগ পোস্ট কন্টেন্ট, আচ্ছা এখানে নতুন করে লিখি ব্লগ পোস্ট কন্টেন্ট H3, ব্লগ পোস্ট কন্টেন্টের ভিতরে H3 থাকলে, তারপরে হলো পি থাকলে,
ব্লগটাও কিন্তু আমার ব্লগ ডিজাইনটাও কিন্তু হয়ে গেল। এই আমরি কিন্তু কিছুই না এগুলো। আচ্ছা, ব্লগ ডিজাইন হয়ে গেল। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে আপনার এটা তো ফ্লোট লেফট রাইট হয়ে গেছে, ঠিক আছে না? তো এটার হচ্ছে ধরতে পারেন যেটা যে লাস্ট চাইল্ডের আমরা কি বর্ডার দিছি না, বর্ডার দেয়নি, ফাইন। এখন দেখেন এই যে এটা এখন হচ্ছে ফিডব্যাক সেকশন, তারপরে কন্টাক্ট, দুইটা সেকশন করতে পারলে আমাদের শেষ। ফিডব্যাক সেকশন দেখেন টাইটেল কার সাথে মিলছে, এই যে এটার সাথেও মিলছে, একই জিনিস টাইটেলটা। এই যে এটা হচ্ছে আমরা নিউজ লেটারের টাইটেলটা ফিডব্যাকে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। চলেন, তো আমরা হচ্ছে ফিডব্যাক না দিয়ে আমরা করবো যে টেস্টিমোনিয়াল সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন। তারপরে হচ্ছে যেটা করতে হবে যে মিড এমআইডি কন্টেন্ট, তারপরে যেটা করব সেটা হচ্ছে কি, চলেন টাইটেল। টাইটেল হচ্ছে আমাদের কোনটার সাথে যায়, এই যে স্যাম টাইটেল। চলেন এই হচ্ছে টাইটেল, তো আমি এটাই নিয়ে আসি এইখানে। ও আমাদের নিউজ লেটার, এটা তো দরকার নেই। তো এই যে টাইটেল এখানে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে টাইটেলটা হচ্ছে পেস্ট করে দিই। এটা কি, ফিডব্যাক ফ্রম আওয়ার ক্লায়েন্ট। চলেন, আর এটা হচ্ছে হোয়াট ডু ইউজার সে, ঠিক আছে না? এই যে এখন হচ্ছে 1 2 3 তিনটা। তো হচ্ছে টেস্টিমোনিয়াল এরকম নেই যে টেস্টিমোনিয়াল, আচ্ছা এত বড় না নেই, টি আইটেমস। এখন হচ্ছে আচ্ছা এখানে টেস্টিমোনিয়াল লিখে, নাহলে আপনাদের কনফিউজ হয়ে যাবে। এখানে আমি দিই হচ্ছে টি আইটেমস বা আইটেম সিঙ্গুলার দিই, এরকম টি আইটেম আইটেম। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে কন্টেন্ট আছে, আইটেম টেস্টিমোনিয়াল কন্টেন্ট। তো আমি এরকম দিই যে টি কন্টেন্ট, তারপরে কি আছে দেখেন ইমেজ আছে, টি কন্টেন্ট দিয়ে দিলাম। আর একটা হচ্ছে এটাকে দুভাগে ভাগ করলাম, টি হচ্ছে ইউজার আইএমজি। তো চলেন টি কন্টেন্টে যেটা করব সেটা হচ্ছে এই যে এই লেখাটা নিব পি দিয়ে, তারপরে এই যে ইউজারের এখানে দেখেন এখানে কি করব, চলুন এটাকে আগে করি, সাইজ করে দিই। এখন দেখেন যে ইউজারের যে ব্যাপারটা, ঠিক আছে, ইউজারটা হচ্ছে এই যে দেখেন এখানে আবার এরকম পরে আছে, মানে ম্যাক্স সুইট করা আছে, মার্জিন অটো করা আছে। তো এখানে আমরা জাস্ট এরকমই নিয়ে নিই আইএমজি দিয়ে, এটার নাম কি, ফেস 1, ঠিক আছে না, ফেস 1, ঠিক আছে না? এখন দেখেন এই যে আমার এটা কিন্তু হয়ে গেল 1 2। এখন এইটাকে আমি কপি করব জাস্ট, এই যে 1 2 3। চলেন এই আইটেমটাকে আমরা 4 ভাগে ভাগ করে দিই, 2 3 4। এটা রিলোড দিলে কিন্তু বিশ্রী দেখাবে, এই যে এরকম। তো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে কি, এটাকে কি করা লাগবে, আমাকে আইটেম এটাকে ক্লিয়ার করে দেওয়া লাগবে না, ক্লিয়ার। আর এটাকে কি করা লাগবে, ফ্লোট করা লাগবে না, লেফট, এই যে লেফট, ঠিক আছে না? চলে, তো এটাকে এখন ডুপ্লিকেট করি, 1 2 3। এই এখন যেটা করব সেটা হচ্ছে যে এটার একটা প্যাডিং করব, বিজি করব, বিজি ক্লাসটা দেব। চলুন বিজি ক্লাসটার নাম কি ছিল, আমাদের হচ্ছে বিজি ক্লাসটার নাম ছিল এই যে পিবিজি। চলেন এইখানে আমি যদি ক্লাসটা দিয়ে দিই পিবিজি, আর এই যে সেকশন, আমি এখন এই ক্লাসগুলো নেই, যে এইখানে টেস্টিমোনিয়াল সেকশন এই যে, ওকে। তারপরে হচ্ছে এই এটা তো দরকারই নাই, এটা আইটেমটা নেই, আইটেমস। তারপরে এইগুলো কোডিং করা শুরু করে দিই, প্যাডিং 100 পিক্সেল, লেফট রাইটে 0, আর এটা করে দিই হচ্ছে মার্জিন টপ 100 পিক্সেল, আর এটা হচ্ছে এরকম, তাই না? উইড হচ্ছে আপনার কত দেওয়া যায়, 23%,
ফ্লোট লেফট তো দিয়ে রাখছি, আর এটা এখন করব আপনার মার্জিন রাইট 2%। আর এই যে দেখেন যেটা এখন করতে পারি যে অ্যান্টি চাইল্ড বা লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0। আর এটা কি, হ্যাঁ হয়ে গেল। চলেন এই যে সুন্দর করে হয়ে গেছে। আর আমরা কি দিই নাই, আচ্ছা আমরা হচ্ছে যেটা করি নাই সেটা হচ্ছে এই যে ইউজারের ইউজার বায়োটা আমরা দেই নাই। চলেন দেই যে ইউজার বায়োতে কি ছিল, IMG। আচ্ছা এখানে তো আমরা নিছি, হ্যাঁ ইউজার বায়োর মধ্যে হচ্ছে টাইটেল H4, তারপরে হলো আমরা এখানে স্পান দিয়ে নিই এইটা। তো চলেন এই ক্লাসটা হচ্ছে 4টাতে দিয়ে দেই, এটা হলো 4টাতে দিয়ে দিই, এইটাতেও দিয়ে দিই, এইটাতেও দিয়ে দিই, এখন হচ্ছে রিলোড দিই। এই যে এখন চলেন এই জিনিসগুলোরে আমরা CSS অ্যাপ্লাই করা শুরু করি। আমাদের এই যে এটার একটা বক্সেরও বিশ্ববিখ্যাত, আমরা তো জানি কি থাকবে না হবে। চলেন এটার হলো BG সাদা, তাই না, সাদা। আর বক্সেটও কোথায়, এই বাবাজি সব জায়গায় এই বক্সেটই। আচ্ছা এই যে এটা দিয়ে দিলাম বক্সেটটা। আর এটার একটা কাজ করি যে প্যাডিং 30 পিক্সেল, আর এরকম বর্ডার বক্স দিয়ে বক্স সাইজিং বর্ডার বক্স এমনি দিয়ে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেল। এখন যেটা আমি করতে পারি সেটা হচ্ছে কি করব, লেখাটাকে সাইজ করি। টি কন্টেন্টের ভিতরে যদি পি থাকে তাহলে হচ্ছে কালার, আমরা তো কোডটা জানি, কালার হচ্ছে কত F7676, তারপরে হচ্ছে ফন্ট সাইজ 18 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 1.7 EM। এখন যদি দেই, হ্যাঁ এই যে 4টা নিয়ে নিছি, 3টা তাই না, 3টা। তো চলেন আমাদের এখানে উইড কত হবে, 33 32। এই যে আমাদের কিন্তু এখন আমরা যেটা করতে পারি, এই টি কন্টেন্টের মার্জিন বটম, বিশাল বড় একটা মার্জিন বটম লাগবে আমাদের, মার্জিন বটম 60 পিক্সেল। এখন এটার হচ্ছে প্যাডিং টপ বটমে হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে 40 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 30 পিক্সেল, না পুরোটাই 40 পিক্সেল। এই যে বর্ডার রেডিয়াস আছে না। এখন দেখেন যে আমরা আরেকটা কাজ করতে পারি, এর হচ্ছে টপ বটমে হচ্ছে একবারে 60 পিক্সেল, লেফট রাইটে 40 পিক্সেল। আর আমাদের ফন্ট সাইজটা হচ্ছে একটু বাড়াইতে পারি, আর ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 20 পিক্সেল 8। এখন দেখেন যে জিনিসটা করা লাগবে, এই যে এটা নিয়ে আসা লাগবে, আর এই যে এটা নিয়ে আসা লাগবে। প্রথমে এটা করি, এই যে এটাকে বলে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল বলতে পারেন, ওকে। তো আমি যদি এইভাবে দেই যে CSS TRIANGEL জেনারেটর, আমি হচ্ছে একটা ওয়েবসাইট আছে জেনারেটর টুলস, যেটা বেস্ট। এই যে এটা আমাকে ভালো লাগে খুব। তো দেখেন খুব ইজি এটা করার জন্য। এখন যেটা করবেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, আর এটা হচ্ছে মেপে নেই যে কত কি আছে। এটা হচ্ছে এই যে 40-20, ঠিক আছে না। তো চলেন এটার হচ্ছে উইড হচ্ছে 40 আর হাইট হচ্ছে 20, আর নিচে আছে, ঠিক আছে। আর এটার হচ্ছে কালার হচ্ছে সাদা, মানে একবারে সাদা কালার। তো এই কোডটা আমি এখানে নেব। তার আগে আমাকে যেটা করতে হবে, একটা বিফোর আফটার জেনারেট করতে হবে। তো চলেন এই যে হলো আমি কাকে দিব, এটা এই যে টি কন্টেন্টকে দিব, তাই না, এই যে টি কন্টেন্ট। তো টি কন্টেন্টকে আমি দিলাম হচ্ছে পজিশন রিলেটিভ। আর টি কন্টেন্টের একটা কাজ তৈরি করি যে
আফটার আফটার তৈরি করে এই আফটারে তো আমাকে এটা দিতেই হবে কন্টেন্ট, এটা আমি দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে পজিশন অ্যাবসুলেট বটম হচ্ছে 0, লেফট হচ্ছে 0, রাইট হচ্ছে 0, মার্জিন হচ্ছে অটো, তার মানে একবারে সেন্টারে চলে আসলো। এখন এই কোডটা আমি এখানে দেব, এই যে এই কোডটা এখানে দেব, যেটা আমি কপি করলাম, মানে জেনারেটর থেকে কপি করলাম। এটা যদি আমি এখন রিলোড দেই, এই যে এখন ইনস্পেক্ট এলিমেন্ট করব, এই যে এটা ইনস্পেক্ট এলিমেন্ট করব, এই যে এটা আছে কোথায়, চলেন এটাকে একটু বটমে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা ভিজিবল হবে। এই হচ্ছে, আমি যদি বটমে নেই, মাইনাস করতে হবে, এই যে দেখছেন, এই কত সুন্দর এই যে হয়ে গেছে। আমি যদি 19 পিক্সেল দেই তাহলে কিন্তু মাইনাস, এই যে বটমে মাইনাস 19 পিক্সেল, এই যে এটা কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে এই যে এই জিনিসটা তৈরি করতে হবে। চলেন এটা হচ্ছে আমরা আইকনটা নেই, এটা কিন্তু আমরা বিফোর আফটার দিয়ে করব। আইকন হচ্ছে আপনার কোড, দেখুন এই যে কোড, এটা হচ্ছে কিভাবে আছে ফুল পাশে, এটা হচ্ছে এই যে এটা লেফট। চলেন এখন হচ্ছে যেটা করব, কাকে করব, এটা পিকে করব না, চলেন তো পিকেও আমি যেটা করব সেটা হচ্ছে যে পজিশন রিলেটিভ করে দিলাম। এখন পি এর হচ্ছে কি V4, চলেন আমরা এইখানে করব যে V4। এখন চলেন যে কন্টেন্ট, এখানে একটা কাহিনী করতে হবে, আর ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট অসাম দিতে হবে। চলেন এই যে কোড পাবো একটা, এই যে আমি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি এটাতে, এবং এই যে কোডটা, এই কোডটা আপনার এইখানেও দেওয়া আছে, এই যে কোডটা কপি করবেন আমার মতোই করে, ইনস্পেক্ট এলিমেন্ট করে কোডটা কপি করবেন, করে এই যে এইখানে পেস্ট করবেন কোডটা। আর এই যে দেখেন এটার ফ্রন্ট ফ্যামিলির নাম কি দেওয়া আছে, ফ্রন্ট অসাম। চলেন আমি এটা কি দিয়ে দেবো, ফ্রন্ট ফ্যামিলির নামটা দিয়ে দেবো হচ্ছে ফ্রন্ট অসাম, এই যে ফ্রন্ট অসাম। তো এখন যদি আমি একটু রিলোড দিই, এই যে দেখেন আমার কিন্তু কোটেশনটা চলে আসছে। এভাবে কিন্তু ফ্রন্ট অসাম বিফোর আফটার দিয়ে নেওয়া যায়। তো চলেন এখন যেটা করব সেটা, আমি যদি এই যে এটার ফ্রন্ট সাইজটা বাড়াই, ফ্রন্ট সাইজ 60 পিক্সেল, এই যে দেখেন, তো কিন্তু কিন্তু আবার একবারে এই যে এটা কিন্তু নিচে আছে, তো ওই জন্য আমি পজিশন এটাকে কি করব, পজিশন অ্যাবসোলিউট করব, ঠিক আছে। অ্যাবসোলিউট করে অপাসিটি দিব 0.2, দেখছেন 0.3 কত আছে, এদের একটু অনেক কম আছে, তো 0.1, এই যে 0.2 দেই, 0.1.5, এই যে ঠিক আছে না। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এই যে লেফট হচ্ছে 0, আর টপ থেকে -10 পিক্সেল, আর এটা হচ্ছে লেফট থেকে একটু সরাই, টপ থেকে একটু নামাই, আর এটা একটু ফ্রন্ট সাইজটা আর একটু পারে, এই যে হয়ে গেল 80 পিক্সেল। কুল না আসলে অনেক কুল এই জিনিসগুলো, এই যে হয়ে গেল আমার কিন্তু এটা কমপ্লিট। আচ্ছা এটার হচ্ছে কি করি, একটু প্যাডিংটা কমাই দেই, 50 পিক্সেল, 40, 50, আর যেটা করতে পারি মার্জিন বটম 0, এই যে। তো এটা কিন্তু হয়ে গেল। এখন যেটা করতে হবে এই জিনিসটাকে করতে হবে, ইমেজটাকে গোল করতে হবে, আর এই জিনিসটা চলেন তাহলে ইমেজটাকে ধরি, টি ইউজার, এখানে যদি কোনো আইএমজি থাকে তাহলে হলো বর্ডার রেডিয়াস 50%, গোল হয়ে গেল। উইড হলো কত, 80 পিক্সেল, ঠিক আছে না, কত আছে দেখি, এরকমই আছে, বা 70 পিক্সেল, এই যে মানে হচ্ছে 80 পিক্সেল। এখন এই যে দেখেন এটা ইমেজটা আছে এই পাশে, লেখাটা যাবে ওই পাশে, তো কী করবো, ফ্লোট লেফট রাইট, মানে মার্জিন রাইট আর কি, মার্জিন রাইট 20 পিক্সেল, এই যে এটা হয়ে গেল। এখন দেখেন এটা হচ্ছে এই যে একটু উইডটা কমাই দেওয়া আছে, তো আমরা ওই কাজটা করব। চলেন আগে হচ্ছে এই যে ইমেজটারে নিয়ে আসি,
আমরা ইমেজটারে কিন্তু ফ্লোট লেফট করছি, তাই না? এই যে ফ্লোট লেফট করছি, ফ্লোট কোথায়? এই যে ইমেজটাকে কি ফ্লোট লেফট করছি, তার মানে এই যে এখানে আমি হচ্ছে ক্লিয়ার টিপটা দিয়ে দেবো, ক্লিয়ার, তার মানে ও ঝামেলা ক্লিয়ার করে দিই। এখন এই যে জিনিসটারে আমি কি করব দেখেন, এইটারে যেটা করব সেটা হচ্ছে যে একটা উইড দিয়ে দিব। উইড হচ্ছে 150 পিক্সেল, মার্জিন অটো। উইড হচ্ছে একটু বাড়াই, এখান থেকে বাড়াই যে 200 পিক্সেল দেখি, এই তাহলে কিন্তু এদের মতোই কিন্তু আমারটাও হয়ে গেল, ঠিক আছে না? এই একদম পারফেক্ট। এটা হলো ইউজার আইএমজি। এই কই গেল? এইখানে। এখন এই যে এটা ডিজাইন করা শুরু করি। তো চলেন এইটা নেই, যে ইউজার বায়ো, এখানে কি আছে এইখানে দেখেন, এইখানে হচ্ছে আপনার H4 আর ফ্রন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। তাহলে এটার উইডথ বাড়াইতে হবে, আগে এটা ডিজাইনটা করি। ফ্রন্ট সাইজ 20 পিক্সেল, ফ্রন্ট ওয়েট হইল 400 বা 500, আর এই যে এটা 250। আর এটা যেটা করব সেটা হলো মার্জিন বটম 10 পিক্সেল ইউজার, আর এটা শুধু এই যে বায়ো স্পন ডিসপ্লে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লকই দেন। কালার হচ্ছে 767676, ফ্রন্ট সাইজ 18 পিক্সেল। এই যে এটা, এখন এটার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি পজিশন রিলেটিভ দিয়ে টপ থেকে 10 পিক্সেল নামাই দিই। এই হলো পারফেক্ট। তো এই যে ইউজার বায়ো এখানে দেই, ইউজার বায়ো H4 এইটা এখানে, তারপরে এইটা। তো আমার এই ডিজাইনটাও কিন্তু কমপ্লিট, দেখছেন একবারে কমপ্লিট। ওকে, দেন হচ্ছে এইটাতে আসেন। এটার হচ্ছে এই যে একটু মার্জিন কোথায় দিছি, মার্জিন বটম নাকি, এটা একটু কমাই দিলে হয়ে যাচ্ছে। এই যে কি কন্টেন্টের হচ্ছে মার্জিন বটমটা একটু কমাই দিই, 42 পিক্সেল। হ্যাঁ, তো চলেন আমরা একটু কপি করলাম, মার্জিন বটম কন্টেন্ট, এই যে এটাকে মার্জিন বটম হচ্ছে 42 পিক্সেল। এই যে হয়ে গেছে। ও সি, এটার যে আমি উইডটা বাড়াইছিলাম এটা হচ্ছে 250। কই 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 কই, এই যে 250 পিক্সেল, এ হয়ে গেল। তারপরে এই যে দেখেন কন্ট্যাক্ট সেকশনটা একবারে ইজি। চলেন 2 ভাগে ভাগ করে দেবো ফাটামফাট। কই গেল কন্ট্যাক্ট, এইখানে হলো, বা এরকম দিতে পারি যে কন্ট্যাক্ট সেকশন। তারপরে হচ্ছে চলেন এইটাকে, এই যে এটা একটা 2 ভাগে, আগে এটাকে 2 ভাগে ভাগ করি, 2টা রোতে। একটা হলো কন্ট্যাক্ট রো, আর একটা হলো ফুটার, মানে এই যে নিচে লেখাটাকে ফুটার। তার আগে যেটা করব সেটা হচ্ছে যে মিড কন্টেন্ট, এটাকে মিড কন্টেন্টের ভিতরে দিয়ে দিলাম, দেখছেন? এখন দেখেন যে এই ফুটারটা বটমটা আগে করি, ওমা শিট, ফুটার বটমটার আগে করি, তাই না? তো এই যে এইটা হলো পি, এরকম, এটা হলো 2020 কপিরাইট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফুটার, এটা কি দিব, টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার হয়ে গেল। এখন দেখেন যে আমার কিন্তু এটা ঝামেলা শেষ, ফুটারটা ঝামেলা শেষ। এখন এটা 2 ভাগে ভাগ করব। একটা হলো কন্টেন্ট লেফট ম্যাপ, কন্টেন্ট লেফট রাইট, এটা হলো রাইট
ফ্রম। তো এটাকে কি দিব লেফট, আর এটাকে দিব হচ্ছে রাইট, ফ্লোট রাইট করে দিলাম। আর এটাকে কি দিব ক্লিয়ার, শেষ। চলেন এই যে কন্টেন্ট সেকশনটার একটা হচ্ছে নেই, কন্টেন্ট সেকশনের প্যাডিং 100 পিক্সেল 0। ওকে, দেন হচ্ছে যেটা করব সেটা এই যে আমি এই ক্লাসগুলো নিয়ে নিই, যে লেফট কন্টেন্ট রো আর ফুটার, এই দুইটাই তো ছিল তাই না, লেফট কন্টেন্ট রো আর ফুটার। তারপরে এই যে লেফট কন্টেন্টটা হচ্ছে আবার হচ্ছে দুভাগে ভাগ, এই যে আমার যদি এখানে দেই দুভাগে ভাগটা হলো ম্যাপ আর একটা হলো ফ্রম, এই যে। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমি তো ফ্লোট লেফট দেওয়াই আছে, উইথ দিয়ে দিলাম যে 48%, তো এটা ফ্লোট লেফটে চলে গেল। আর এটা কি দিলাম যে উইথ 48%, ফ্লোট এটা রাইটে চলে আসবে। তো হয়ে গেল। এখন যদি আমি এইভাবে দেখি, এই যে এরকম আসে, যেহেতু আমি কন্টেন্ট ঢুকাই নাই এখনও, তো এখানে কন্টেন্ট দেই আপনার এই যে রাইটে যদি যাই, রাইটে হলো H4 দেই এটা, তারপরে এইটা। ওকে, আপনার হলো পি দিয়ে এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে একটা ফর্ম তৈরি করি এখানে, যে কন্ট্যাক্ট ফর্ম, এরকমই দিয়ে দিই, বা আরও একটু নেস্টেড করি। এটা হচ্ছে কি ফুটার কন্ট্যাক্ট ফর্ম। তারপরে এখানে হচ্ছে আমরা একটা ফর্ম ট্যাগ নেব, অবশ্যই ফর্ম ট্যাগ নেবেন, নাহলে কিন্তু সাবমিটে কাজ করবে না। তারপরে দেখেন এই যে ইনপুট এখানে হলো কটা, এখানে দেখেন একটা ফুল উইড আছে, তারপর এগুলা 50-50 করে আছে। তো আমি হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে কি ইমেল, প্লেস হোল্ডার হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, তারপরে ওই যে ক্লাস আমরা বানাইছিলাম ডিফল্ট, চলেন আমরা ক্লাসের নামটা নিয়ে আসি। তখন কি এটা ক্লাস দিলে কিন্তু আমাদের বারবার আর সেম ডিজাইন করতে হচ্ছে না। তাহলে হচ্ছে এটার নাম দিব যে ইনপুট টাইপ, ক্লাসের হচ্ছে ইনপুট টাইপ। আরেকটা যেটা করব যে W100 মানে হচ্ছে উইথ 100। ওকে, আর একটা নিলাম ইনপুট এবার হচ্ছে উইথ হচ্ছে 50 হবে এগুলার নেম। ওকে, তো প্লেস হোল্ডার হচ্ছে নেম, আর ক্লাস হচ্ছে এই যে এটা ডিফল্ট ইনপুট ক্লাসটা দিয়ে দিলাম যেন ওই স্টাইলটা পাওয়া যায়। আর এটা উইথ দিয়ে দিলাম যে 50। এগুলো আমরা ক্লাস বানাবো, এখনও বানাই নাই, বানাবো। তারপরে এটার কি, এটা হচ্ছে ফোন, তো এটা এরকমই থাক, এটা হচ্ছে কি ফোন, আর এটা হলো নেম। ওকে, তো নেম। আর আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে লেফট করে দেই, আর এটা হচ্ছে রাইট করে দিই, তাহলে এটা যাবে লেফটে, এটা যাবে রাইটে যখন আমি উইথ দিয়ে দিব। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে ক্লিয়ার দিতে পারি, ক্লিয়ারটা দিয়ে দিই, ঝামেলা খাবে না। তো আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে একটা হলো টেক্সট এরিয়া। তো আমার হচ্ছে এই যে নেম আইডি এগুলো দরকার নাই, ঝামেলা। তো একটা ক্লাস হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি এই যে ডিফল্ট ক্লাস, এটা নিয়ে নেই। আর একে হচ্ছে যেটা উইড হচ্ছে W100 দিয়ে দিই। আর একটা প্লেস হোল্ডার কি আছে মেসেজ হয়ে গেল। তারপরে এই যে বাটনটা, এই বাটনের সাথে এই বাটন সেম, তো চলেন এই বাটনটাই নিয়ে আসি। এটা কি আমাদের, আচ্ছা এটা এই হচ্ছে, আমি যদি যাই এই যে বাটন, সাবমিট বাটন, ঠিক আছে না, ক্লাস বাটন টাইপ হচ্ছে সাবমিট, আর ক্লাস হচ্ছে বাটন, তারপরে এই হলো আমাদের এটা কি স্যান্ড, স্যান্ড হয়ে গেল ফর্মটা। তারপরে যেটা ম্যাপের যেটা করবো, আজকাল ম্যাপের কোডটা নিয়ে আসবো। এই যে ম্যাপ গেলাম, তো এখানে শেয়ারে ক্লিক করবেন। আপনার হচ্ছে যদি এরকম দেন যে ঢাকা
যে লোকেশন সেই লোকেশনে ইয়াটা দেবেন, শেয়ারে ক্লিক করবেন, ম্যাপ কপি, ইমবেড কোড কপি, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে লেফট এখানে পেস্ট করে দেন। আর যেটা করবেন 100 উইথ হচ্ছে 100% দিবেন, আর হাইট হচ্ছে আবারও তো 600 দিয়ে রাখি, পরে বাড়াবো। আমাদের হচ্ছে এই যে রিলোড দিলাম, এই যে সব কিছু পারফেক্ট হয়ে গেছে প্রায়। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ফর্মের যে ব্যাপারগুলো এগুলো জাস্ট খালি ক্লিয়ার করে নেই, আর এটার ক্লাসগুলো দিয়ে দিই। এখন যেটা হচ্ছে আমাদের হচ্ছে কোথায়, এই যে দেখেন ফ্রম, আমরা একটু নেস্টেড করে লিখবো ক্লাসগুলো। ওকে, তো এই যে এটার যদি হয় আমাদের এই ক্লাসটা থাকে যে ডিফল্ট এটা এই ক্লাসটা থাকে, তাহলে হচ্ছে এটার উইড হচ্ছে 100%। আর এই যে সেম কাজটাই করি, যদি উইড থাকে হচ্ছে 50, W50 থাকে, তাহলে উইড হচ্ছে 48%। এই যে দেখেন এই জিনিসটা এরকম হয়েছে কেন, আমরা কি প্যাডিং দিছি তাই না, এই যে প্যাডিং দিছি আমরা, কিন্তু দেই নাই যে হচ্ছে বক্স সাইজিং। চলেন ওই জিনিসটা দিতে হবে। এই হচ্ছে আপনার ডিফল্ট ফর্মের আপনাকে এই যে এখানে আমরা যদি বক্স সাইজিং বর্ডার বক্স দিই, তাহলে আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটা কাজ করে কিভাবে, বক্স সাইজিং বর্ডার বক্স, তার মানে এটা হচ্ছে যদি আপনি প্যাডিং দেন, প্যাডিংটা উইডের সাথে ক্যালকুলেট হয় না। এই যে পারফেক্ট, ঠিক আছে না? তো ফর্মে এরকম হয়, প্যাডিং দিতে হয়, তো ওইটার জন্য উইডের সাথে ক্যালকুলেট না হয়, এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বক্স সাইডিং বর্ডার বক্স দিলে যে প্যাডিংটা দিবেন ওইটা উইডের সাথে আর ক্যালকুলেট হবে না। তো একবারে সিম্পল হয়ে গেছে জিনিসটা। তারপরে এই যে দেখেন আমার যদি এই যে এইভাবে ফর্ম থাকে, তারপরে যদি ইনপুট থাকে, সবগুলারই একটা করে মার্জিন বটম আমি দিয়ে দিব। এই যে আমার যদি ইনপুট থাকে তাহলে হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, কত পিক্সেল করে আছে হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, তো এই যে আমার কিন্তু এইটাও হয়ে গেল, অনেক সিএসএস লিখে ফেললাম তাই না? তো এই যে আমি যদি রিলোড দেই, এই যে এটা হয়ে গেছে। তো এখন যেটা করব জাস্ট আপনার এই যে এটা এই যে এইখানে আমি মার্জিন টপ দিব, মার্জিন টপ হচ্ছে কত 60 পিক্সেল, দেখি এখানে কত আছে 60 পিক্সেল। তো মার্জিন টপ দিলাম 60 পিক্সেল। চলেন এইখানে হচ্ছে মার্জিন টপ 60 পিক্সেল। তো আমার কিন্তু ফর্মটা হয়ে গেল। আর এই যে এটাতে কি আছে, এই যে দেখেন বাটনের এই যে মার্জিন লেফট পাই গেছে, তো আমাদের এই যে এরকম দিব, এটা আমি নিয়ে নিলাম। এবং এই যে বাটন যদি থাকে সাবমিট বাটন মার্জিন লেফট 0, এই যে মার্জিন লেফট 0 আপনার এই যে একদম হয়ে গেল। আর একটা যেটা করতে পারি যে টেক্সট এরিয়া যদি হয় এটার যে টেক্সট এরিয়া, তাহলে হাইট হচ্ছে 200, কত, হ্যাঁ এই যে। তো আমার এই ঝামেলাটা ক্লিয়ার। এখন শুধু টাইটেলটাকে ডিজাইন করতে হবে। চলেন টাইটেলটা হচ্ছে এইখানে রাইট ফ্রম, এখানে যদি H4 থাকে, এইখানে যদি H4 থাকে, ফ্রন্ট সাইজ 20 পিক্সেল, ফ্রন্ট ওয়েট হলো 500, মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল, ফ্রন্ট সাইজটা একটু বাড়াই দেই, ঠিক আছে না? তারপরে এই যে এই স্যাম জিনিসটার যদি পি থাকে, তো এই যে এখানে H4 হবে না, পি থাকে, তাহলে হলো ফ্রন্ট সাইজ আপনার 16 পিক্সেল, কালার হচ্ছে 767676,
লাইন হাইট হচ্ছে 1.8 em, এটার হচ্ছে একটু সাইজটা বাড়াই দিই। ওকে, তো এই হলো আপনার। আর হচ্ছে কোথায় এটা, আর এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন দেখেন যে এই হচ্ছে আপনার এটা। তো আমাদের এই যে ফুটারে আমরা কি দিছিলাম, এই যে প্যাডিংটা দিছিলাম না, ওই জন্য এটা এরকম করতেছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে প্যাডিং টপ 100 পিক্সেল, এই যে টপে শুধু প্যাডিংটা পাক, ঠিক আছে। তো কই গেল আমাদের, এই যে 100 না দিয়ে 80 পিক্সেল দিয়ে। এখন দেখেন এই যে ফুটারটার কাজ করি। ফুটার যদি এখানে পি থাকে, ফ্রন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, ফ্রন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। তারপরে এই যে ফুটার, একটা প্যাডিং হচ্ছে টপ বটমে 20 পিক্সেল, লেফট রাইটে 0। এই যে আর একটা কাজ করি, মার্জিন টপ হচ্ছে 80 পিক্সেল, কত আছে 60 পিক্সেল। তো ফুটার চলেন, ফুটার এই যে ফুটারে দিয়ে দিলাম। আর এটা হলো পি, ফুটার পি। আর মোটামুটি ক্লিয়ার, সেভ করি। হয়ে গেছে। এখন হচ্ছে এটার হাইট শুধু বাড়াইতে হবে ম্যাপটার। চলেন ম্যাপটার হাইট হচ্ছে বাড়াই দিই। হাইট হচ্ছে 800 করে দিলাম, এই যে ওকে। আর একটা হচ্ছে এই যে এটার হচ্ছে একটা মার্জিন টপ করে দিই, লেফট কন্টেন্ট মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন টপ 40 পিক্সেল। চলো, তো আমাদের কিন্তু হয়ে গেল। এই যে দেখেন এটার কি মার্জিন টপ কত দিছিলাম, 40 পিক্সেল। ডান। তো আমরা একবারে ফুললি এই ওয়েবসাইটটা হচ্ছে যেভাবে আমাদের এই যে এটার মনে হয় কি এই সেকশনটা, চলেন ব্লক সেকশনটা হচ্ছে আমরা যেটা করি, এই যে এটা হচ্ছে নিচে দেই যে প্যাডিং টপ 0, এই যে প্যাডিং টপ 0 না দিয়ে দেই হচ্ছে 20 পিক্সেল। ওকে, তো এটাও শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এটা তো কমপ্লিট, এটাও হয়ে গেছে, এই যে দেখেন। তারপরে এটা, হ্যাঁ, এভরিথিং কমপ্লিট। ওকে, তো আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা এখানে যদি আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ঠিক আছে, এই যে দেখেন অনেকের এটা ভাঙে যাইতে পারে। তো এটা হচ্ছে এই যে আমরা ইনলাইন ব্লক দিছিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক দিছিলাম না, তো আপনারা হচ্ছে এরকম করবেন। ড্রপডাউন মেনুটার ক্ষেত্রে ইউএল এলআই, এই যে ইউএল এলআই আপনারা এইভাবে নেবেন, এটা ইউএল এলআই, এই যে ইউএল এলআই ডিসপ্লে ব্লক দিবেন, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে এগুলাকে ডিসপ্লে ব্লক, এই যে দেখেন এখন হচ্ছে কিন্তু ফুল জায়গা জুড়ে নাই ওরা। আপনি যদি এইভাবে করেন, এই যে হোভার, আমি যদি এটাকে আপনার হচ্ছে এই যে এখানে আমি যদি হোভার করি, কোনটাতে আছে ড্রপডাউনটা, মেনু, এইটাকে যদি আচ্ছা আসছে, এই যে দেখেন। তো এই যে আমি যদি এই যে এখানে দেখেন, এই যে এটা কিন্তু এখন ফুল উইডথ জুড়ে নাই, ওই জন্য আপনার এখানে যদি ছোট ছোট লেখা হয় তো এখানে ভাঙে ভাঙে চলে আসবে। তো আপনারা এখন যদি ইউএল এলআই এটাকে ধরেন যে ডিসপ্লে ব্লক, এখন যদি আমি রিলোড দেই তাহলে এই যে দেখেন, এখন আপনি যদি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করেন তাহলে এটা কিন্তু ফুল উইডথ পাবে। আর এই যে রিলোড দেওয়ার এই যে ঝামেলাটার যদি আপনারা মনে করেন,
তাহলে হচ্ছে এই যে টাইমটা তুলে দিবেন। কই গেল টাইম? আমাদের হচ্ছে এই যে ডিউরেশন, এটা তুলে দিবেন। ঠিক আছে, এই যে টাইমটা তুলে দিলেই ঝামেলা নাই কোনো। তো কিন্তু হয়ে গেল। এখন আপনাদের অবশ্যই সবাইকে এটা প্র্যাকটিস করতে হবে, এবং আমি যেন দেখি যে সবাই এই ওয়েবসাইটটা প্র্যাকটিস করছেন, এবং এই ওয়েবসাইটটা প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবেন। এবং সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে যে আপনি দেখাইতে পারবেন, যে ক্লায়েন্টকে একটা পোর্টফোলিও দেখাইতে পারবেন, যে যখন আপনি মার্কেট প্লেসে যাবেন তখন বলতে পারবেন যে এই ওয়েবসাইটটা আপনি তৈরি করছেন, এটা আপনার পোর্টফোলিও, এরকম করে আপনি বলতে পারবেন। সো দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ।